হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলেই? আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা এবং আমার স্ক্রিনটা ঠিকভাবে ক্লিয়ার দেখতে পাচ্ছেন কিনা এবং আপনারা সকলেই কেমন আছেন এটা একটু মেসেজে বলবেন। তো আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১১০ এর হচ্ছে ২ নং ক্লাস অনুষ্ঠিত হইছে। তো আজকের এই ২ নং ক্লাসটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কাজেই অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটি করার এবং বোঝার চেষ্টা করবেন। তো আমরা এই যে মিটিং নাম্বার 1, 2, 3 এবং 4 আমরা টোটাল ৪ টা মিটিংয়ে প্রায় ২,০০০ স্টুডেন্টের মতন উপস্থিত আছি। অবশ্যই মনোযোগ সহকারে লাস্ট জার্নি পর্যন্ত এই কোর্সে যারা টিকে থাকবে, সেই কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবে। যে মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে না এবং হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে না, সে কিন্তু এখান থেকে ভালো কিছু করতে পারবে না। কাজেই অবশ্যই আমরা যেখান থেকে ভালো কিছু করতে চাই, সেখানে যদি আমরা প্রতিদিন নির্দিষ্ট ১ থেকে ১.৫ ঘন্টা সময় দেই শেখার জন্য, তাহলে অবশ্যই আমরা সেই কাজ থেকে কিন্তু ভালো কিছু করতে পারবো। এটা একটা নরমাল বিষয়। তো অবশ্যই এই যে আমাদের যে ফ্রি কোর্সটি, এটা হচ্ছে সাফল্যর ১১০ নাম্বার ব্যাচ। আমাদের রানিং কিন্তু হচ্ছে ১০৪ ১০০ হচ্ছে ৪, ১০৫, ১০৬, ১০৭, ১০৮, ১০৯ এবং আপনাদের এই যে ১১০। আমাদের রানিং কিন্তু এই মুহূর্তে প্রায় ৬০ টা ব্যাচ চলমান রয়েছে আপনাদের ব্যাচটি সহ। তো অবশ্যই আমাদের এই কোর্সে অর্থাৎ ফ্রি কোর্স থেকে যদি মানুষ ভালো কিছু না করতে পাইতো, তাহলে কিন্তু আমাদের এতগুলো কখনোই ব্যাচ আমরা নিতে পারতাম না। এটা নেওয়া সম্ভব হইতো না। এত হাজার, হাজার স্টুডেন্ট প্রতিটা ব্যাচে কিন্তু কখনোই হইতো না। এটা একটা সাধারণ কমন সেন্সের বিষয়। তো অবশ্যই আমি একটা কথা ২ থেকে ৩ বার পর্যন্ত রিপিট করি, যাতে করে প্রতিটা স্টুডেন্ট এখান থেকে ভালো কিছু করতে পারে এবং যে জিনিসটা আমরা আসলে শিখার উদ্দেশ্যে আসছি, এটা যেন আমরা ঠিকভাবে বুঝতে পারি। অনেকেই আছে আমি একটা কথা বললে একবারেই বুঝতে পারে, আবার অনেকেই আছে ২ থেকে ৩ বার যখন আমি রিপিট করি, তখন সে বুঝতে পারে। তো আমরা চাই এই ২,০০০ স্টুডেন্টের জন্য সমানভাবে আপনারা বুঝতে পারেন। আর অবশ্যই এই কোর্সটি কিন্তু হচ্ছে টোটাল ২৫ থেকে ২৬ টি লাইভ ক্লাস। এই লাইভ ক্লাস আমি যেভাবে নিচ্ছি, আপনাদের এরকম করে টোটাল প্রায় হচ্ছে ২৫ থেকে ২৬ টি লাইভ ক্লাস হবে এবং প্রতিটা ক্লাস কিন্তু আমি আপনাদেরকে এইভাবে করে লাইভেই নিব। পাশাপাশি আমি আপনাদেরকে এটাও বলছি যে এই কোর্সটি এইজন্যই ফ্রি নিচ্ছে স্কাইলাইন আইটি। কারণ আমরা নিজে এই ২৫ থেকে ২৬ দিনে আপনাদেরকে নিজে হাতে কলমে প্র্যাকটিক্যালি আমরা এই জিনিসগুলো শিখাই দিব যে আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করে কিভাবে আর্নিং করা যায় বাহিরের কান্ট্রিতে, এই বিষয়টি তো আমরা শিখবই। পাশাপাশি এই কোর্সটি শেষ করার পর কিন্তু স্কাইলাইন আইটির সঙ্গে ফিক্সড ৮,০০০ টাকা যে একটা ইনকাম করার সুযোগ আছে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু স্পষ্টভাবে কোর্সে বারবার এই কথাটা বলি যে কোর্স শেষ করে চাকরি। হ্যাঁ, সত্যি ফ্রি কোর্স শেষে ৮,০০০ টাকা ইনকাম শুরু। তো এই ৮,০০০ টাকা কারা পাবে? যারা নিয়মিত ক্লাসগুলো করবে, যারা নিয়মিত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে, যারা এই ২৫ থেকে ২৬ টি লাইভ ক্লাস করবে, তারা কিন্তু সকলেই, কাউকেই বাদ দেওয়া হবে না। সকলেই কিন্তু অবশ্যই ফিক্সড ৮,০০০ টাকা ইনকাম করার সুযোগ পাবে। যেইটা স্কাইলাইন আইটি ডিজিটাল মার্কেটিং সেগমেন্টে অর্থাৎ অ্যাফিলিয়েট পার্টনার হিসাবে কিন্তু দিনে ২ থেকে ৩ ঘন্টা সময়ের মাধ্যমে কিন্তু সে ফিক্সড একটা ৮,০০০ টাকা এই ইনকামটা মাস শেষে কিন্তু করতে পারবে ইনশাআল্লাহ। পাশাপাশি আমি আপনাদেরকে বলছি যে অবশ্যই বাংলাদেশে এমন কোনো আইটি প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নাই যে কোর্স তো ফ্রিতে নিচ্ছে, আবার এইটার কোর্স শেষে কিন্তু ফিক্সড ৮,০০০ টাকা স্যালারিও দিচ্ছে। তবে স্কাইলাইন আইটি সর্বপ্রথম আমরা ২০২২ সাল থেকে ২০২৬ সাল প্রায় ৪ বছর ধরে সফলতার সঙ্গে এ পর্যন্ত ১১০টি ব্যাচ আমরা কমপ্লিট করছি। শুধু ফ্রি কোর্সের কথাই বললাম এবং যারা আসলে লাস্ট জার্নি পর্যন্ত টিকে থাকে, আমরা কিন্তু সকলেই কিন্তু অনেক স্টুডেন্টে আমাদের সঙ্গে কাজ করতেছে এবং ফিক্সড ৮,০০০, ১০,০০০, ৫,০০০ আবার হচ্ছে ১৫,০০০, ২০,০০০ টাকা পর্যন্ত ইনকাম করতেছে। আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজ করলে তো আর্নিং হবেই। আমি তো এটা বলছি যে ক্লাস চলাকালীন সময় অবশ্যই আমরা ইনকাম করতে পারবো ইনশাআল্লাহ। পাশাপাশি আমি এটাও বলছি যে কোর্স শেষ করার পরেও কিন্তু আমরা ফিক্সড ৮,০০০ টাকা ইনকাম করার এই সুযোগটি আমাদের আছে। তবে প্রতিটা স্টুডেন্টকেই নেওয়া হবে, কাউকেই বাদ দেওয়া হবে না, যারা নিয়মিত ক্লাস করবে এবং নিয়মিত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবে। পাশাপাশি স্কাইলাইন আইটি এই জন্যই কিন্তু এই ফ্রি কোর্সটা নিচ্ছে, কারণ আমরা আপনাদেরকে আন্তর্জাতিক মার্কেট প্লেসে কাজগুলো হাতে কলমে আমরা ট্রেনিং দিচ্ছি বা কোর্স করাচ্ছি। ওই কাজগুলো যেন আমাদের আন্ডারে আপনি কাজ করে যেন একটা ফিক্সড ইনকাম করতে পারেন, ৮,০০০ টাকা। পাশাপাশি আপনি নিজে কাজ করেও যেন এখান থেকে আর্নিং করতে পারেন। অর্থাৎ ২ টা অপশনই আমরা রাখছি। পাশাপাশি স্কাইলাইন আইটি এই যে আপনারা যে ২৬ থেকে ২৭ টি লাইভ ক্লাস করবেন, যেটা ১ থেকে ১.৫ মাসে এই কোর্সটি কমপ্লিট হবে, আপনারা কিন্তু সকলে স্কাইলাইন আইটির পক্ষ থেকে কিন্তু অবশ্যই সার্টিফিকেট পাবেন। যারা ১ থেকে ২৬ নাম্বার ক্লাস পর্যন্ত রেগুলার ক্লাস করবে,
এবং অবশ্যই যারা মনোযোগী হবে আমরা কিন্তু সকলকে স্কাইলাইন আইটি ডিজিটাল বাংলাদেশ অনুমোদিত একটি আইটি প্রতিষ্ঠান। আমরা মূলত তাদেরকে কিন্তু একটি সার্টিফিকেট দেব যেখানে আপনার নিজের নাম, আপনার স্টুডেন্ট আইডি, আপনি কতদিন এই কোর্সটি করছেন সমস্ত ডিটেলসগুলো কিন্তু সেখানে লেখা থাকবে এবং অবশ্যই সার্টিফিকেটের সঙ্গে আমরা কিন্তু একটি আকর্ষণীয় নোটবুক এবং পেন আপনাদেরকে গিফট স্বরূপ দিব, অর্থাৎ আপনি চাইলেই ফ্রি কোর্স শেষে সার্টিফিকেটও কিন্তু নিতে পারবেন। ওকে, তো অবশ্যই আমি আপনাদেরকে বিগত ক্লাসগুলোতে অর্থাৎ বিগত ১ নং ক্লাসে আপনাদেরকে কিন্তু ক্লিয়ারলি বলে দিছি এবং বুঝাই বলছি যে সর্বনিম্ন 2 জিবি র্যামের যদি কোনো ডিভাইস থাকে, সেটা হতে পারে আপনার কম্পিউটার, সেটা হতে পারে আপনার ল্যাপটপ, সেটা হতে পারে আপনার স্মার্টফোন, আপনার যে ডিভাইসেই থাকুক না কেন সেই ডিভাইস দিয়ে কিন্তু আপনি এই কাজগুলো সম্পন্ন করতে পারবেন। তো তাহলে চলেন আমরা শুরু করি। আজকে যেহেতু স্যার আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১১০ এর হচ্ছে কত নাম্বার ২ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। তবে ২ নং ক্লাসটি শুরু করার আগে বিগত ক্লাসে আমি আপনাদেরকে শিখাইছি যে ফ্রিল্যান্সিং কাকে বলে, আউটসোর্সিং কাকে বলে। ফ্রিল্যান্সিং হচ্ছে ঘরে বসে অনলাইনের মাধ্যমে কোনো একটা দেশের বায়ারের সঙ্গে আমরা কথা বললাম, ওই বায়ারের কাছ থেকে কাজ নিয়ে যে কাজটি আমরা কমপ্লিট করার বিনিময়ে ডলার বা যে রেভিনিউটা পাইলাম এটাকে আসলে ফ্রিল্যান্সিং বলা হয়। আর আউটসোর্সিং হচ্ছে আপনি অবশ্যই কোনো তৃতীয় পক্ষ, সেটা হতে পারে কোনো প্রতিষ্ঠান অথবা কোনো হচ্ছে ব্যক্তি যার আন্ডারে আপনি কাজ করবেন। যেমন আপনি স্কাইলাইন আইটির সঙ্গে যে এই কোর্সটি শেষ করার পর বা আপনি ফ্রিল্যান্সিং করার পর যে স্কাইলাইন আইটির সঙ্গে যে ফিক্সড ৮,০০০ টাকা ইনকাম করার যে কাজটি করবেন এটাকে তখন আউটসোর্সিং বলা হবে। অর্থাৎ ২ টাই আমরা শিখব। তবে আমরা প্রথমে শিখতেছি কিন্তু ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং এর অনেক বড়, বড় সেক্টর আছে। তার মধ্যে ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে সবথেকে বড় সেক্টর, এটা আমি আপনাদেরকে বুঝাই বলছি। আবার ডিজিটাল মার্কেটিং কাকে বলে, ডিজিটাল পদ্ধতিতে যে সমস্ত প্রচার প্রচারণা করা হয় এটাকে ডিজিটাল মার্কেটিং বলা হয়। পাশাপাশি আমি আপনাদেরকে বুঝাইছি বিগত ক্লাসে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার অনেক বড়, বড় সেক্টর আছে যেমন অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন। তো ডিজিটাল মার্কেটিং এর অনেক বড়, বড় সেক্টর। তার মধ্যে আমাদের যেহেতু ফ্রি কোর্সের টপিকেই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, আমরা কিন্তু এই ২৫ থেকে ২৬ দিনের লাইভ ক্লাসে একেবারেই বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত আমরা আমাদের এই টপিকগুলো কিন্তু শিখবো ইনশাল্লাহ। পাশাপাশি আমরা স্যার প্রথমে শিখতেছি অ্যাফিলিয়েট মার্কেটিংটা। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মধ্যে অনেকগুলো অফারের ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করছিলাম বিগত ক্লাসে। আমার স্ক্রিনটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন। আমি আবারও আপনাদেরকে একটু যদি দেখাই, তো অবশ্যই এখানে যে বিষয়টি অর্থাৎ আমরা কিন্তু অবশ্যই আচ্ছা একটু ওয়েট, যেহেতু অনেক স্টুডেন্ট অনেক সময় আমার স্ক্রিনটা হয়তো বা আপনারা দেখতে পারেন না, তবে কোনো সমস্যা নেই, আমি অল্প অল্প করেই শেখাবো যাতে করে আপনারা সকলেই বুঝতে পারেন। আচ্ছা, তো যাই হোক, এখান থেকে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা। আমরা বিগত ক্লাসে কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিংটা প্রথমে শিখবো, এটা বলছি। পাশাপাশি এই যে লেখা আছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ৩টা অফারের ক্যাটাগরি। একটা ক্যাটাগরি যদি হিউজ পরিমাণে কাজ থাকে তাহলে ৩টা ক্যাটাগরি কিন্তু অনেক পরিমাণ কাজ আছে। এখানে এত পরিমাণ কাজ আছে সেটা আপনি আজকে আমি প্র্যাকটিক্যালি সেটা দেখাই দিব। আমাদের পুরা লাইভ শেষ হবে কিন্তু আমরা কাজ শেষ করতে পারবো না। আমরা এইটা মনে করি, বাংলাদেশের মানুষ এটা মনে করে যে স্যার কাজ তো নাই, আমরা কোথা থেকে কাজ পাবো এবং কোথা থেকে ইনকাম করব। তো দেখেন, আপনি সারা জীবন ফেসবুকে রিলস দেখলে, ইউটিউবে ভিডিও দেখলে আপনি কখনো আর্নিং করতে পারবেন না যদি আপনি এই অনলাইন সেক্টরের নির্দিষ্ট স্থানে না যেতে পারেন। এই নির্দিষ্ট স্থানটাকে মূলত কিন্তু বলা হয় মার্কেট প্লেস, যেটা আমি বিগত ক্লাসে আলোচনা করছি যে মার্কেট প্লেস হচ্ছে কোনো একটি নির্দিষ্ট স্থান যেখানে গিয়ে আমরা কাজটি নিব, কাজটি প্রপার ওয়েতে কমপ্লিট করব, এর বিনিময়ে যে ডলার বা যে টাকা, এই যে সম্পূর্ণ প্রসেসটা আসলে যেখানে হচ্ছে এটাকেই কিন্তু ফ্রিল্যান্সিংয়ের ভাষায় মার্কেট প্লেস বলা হয়। আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছি যে পৃথিবীতে প্রায় ৪,৫০০-এরও বেশি সিপি এবং অ্যাফিলিয়েট মার্কেট প্লেস আছে। এই ৪,৫০০ মার্কেট প্লেসে যে ভালো বিষয়টি এমন না, হাতে গোনা ১৫ থেকে ২০টা মার্কেট প্লেস ওয়ান অফ দ্য বেস্ট মার্কেট প্লেস ইন দ্য ওয়ার্ল্ড। আমি আপনাদেরকে বলছি যে ভাই আমরা যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিং এখানে শিখব, অবশ্যই আমরা অ্যাফিলিয়েট মার্কেট প্লেসে কিন্তু কাজ করব। আমি আপনাদেরকে বলছি যে অ্যাড কম্বো মার্কেট প্লেস পুরা বিশ্বের মধ্যে ২ নাম্বার র্যাঙ্কিংয়ে আছে। মানে একেবারে সহজ কথায় অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের দিক থেকে পুরা বিশ্বের মধ্যে অর্থাৎ পুরা পৃথিবীতে ২ নাম্বার র্যাঙ্কিংয়ে আছে হচ্ছে অ্যাড কম্বো। অ্যাড কম্বো একটা ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক মার্কেট প্লেস। এই মার্কেট প্লেস সম্পর্কে তো আমি মুখে বলছি, পাশাপাশি কিন্তু আমি আপনাদেরকে গুগল থেকে রিভিউ পর্যন্ত দেখাইছি এবং আমি এটাও বলছি যে আপনারা নিজেরা চাইলেও দেখতে পারবেন। অর্থাৎ ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করে affing.com এ কিন্তু আমরা হচ্ছে কি শিখছিলাম, তাই না? মানে বিগত ক্লাসগুলো কিন্তু রিপিট করতেছি, এখনো মেইন টপিক শুরু করিনি। তো বিগত ক্লাস আমি affing.com এর মাধ্যমে
মার্কেট প্লেসটা ভালো না খারাপ, 5 স্টার রেটিং আমরা দেখছি, তারপরে এই মার্কেট প্লেসে কতগুলো কাজ আছে, মানুষ আসলে ইনকাম করছে না করে নাই, এই সমস্ত রিভিউগুলো কিন্তু আমি আপনাদেরকে বুঝাই বলছি। তো আজকে যেহেতু আমাদের ২ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে ভাই, এবং আমি এর আগে আরও জানতে চাই, এবং আপনাদের কিন্তু বিগত ক্লাসে প্রথম মানে প্রধান যে হোমওয়ার্কটা দেওয়া ছিল, ২টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে বলছে এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে বলছি। আগে থেকে যদি কারো জিমেল অ্যাকাউন্ট থাকে আমি বলছি যে ওই ২টা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা করতে পারবেন। আর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তো আশা করি সকলেরই আছে, না হলে তো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনি জয়েন হতে পারতেন না, তাই না? তো সেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দিয়ে কিন্তু হবে। এখন আমি আপনাদের কাছে শুনতে চাচ্ছি, আপনার ২টা জিমেল অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কি সংগ্রহ করছেন বা তৈরি করছেন? মেসেজে বলবেন মিটিং নাম্বার 1, 2, 3, 4 সকলে একটু মেসেজে বলেন যে আমি যে বিগত ক্লাসে আপনাদেরকে যে হোমওয়ার্কটা দিছি ২টা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে এবং একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করতে, আপনারা কি সকলে প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন? যারা প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন তারা তো মেসেজে বলবেনই, যারা হোমওয়ার্কগুলো কমপ্লিট করেনি তারাও মেসেজে বলবেন। আমি দেখতে চাচ্ছি কতজন প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন এবং কতজন করেননি। ওকে, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত কেউ বলেনি যে স্যার আমি হোমওয়ার্কগুলো কমপ্লিট করিনি। যারা প্রপার ওয়েতে হোমওয়ার্কগুলো কমপ্লিট করছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ২, ৪, ৫ জন স্টুডেন্ট হয়তো বা আছে যারা এখনও হোমওয়ার্কগুলো কমপ্লিট করতে পারেনি। অবশ্যই হোমওয়ার্কগুলো কমপ্লিট করে নেবেন। বিগত ক্লাসে ভিডিও রেকর্ডও কিন্তু আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিছি। তাহলে চলেন আমরা শুরু করি। যেহেতু স্যার আজকে আমাদের ফ্রি কোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন ব্যাচ নাম্বার ১১০-এর হচ্ছে ২ নং ক্লাস অনুষ্ঠিত হয়েছে। আজকে আমরা দেখব যে অ্যাড কম্বো এই আন্তর্জাতিক মার্কেট প্লেসটা কীভাবে তৈরি করতে হয়, কোন কোন ইনফরমেশনের মাধ্যমে আমরা তৈরি করব, এবং সেই অ্যাড কম্বো অ্যাকাউন্টটি আমরা কীভাবে বাংলাদেশ থেকে অ্যাপ্রুভাল নিব খুব সহজে, এবং এই অ্যাড কম্বো মার্কেট প্লেসে লগ ইন করার পর আমরা কোন দেশ নিয়ে কাজ করব এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করব, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু আজকের এই ২ নং ক্লাসে আলোচনা করব। কাজেই শুরুতেই বলে রাখি ক্লাসটি কিন্তু একটু লং হবে। আপনি মিটিংয়ে জয়েন হচ্ছেন আবার লিভ নিচ্ছেন, এইভাবে করে যদি আপনি কন্টিনিউ করেন তাহলে কিন্তু শিখতে পারবেন না। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি আজকের এই ২ নং ক্লাসের মেইন টপিক। আমাদেরকে শুরুতে কোথায় যেতে হবে? যেহেতু স্যার আমরা আমাদের আজকে ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস আন্তর্জাতিক অর্থাৎ অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট তৈরি করব, এই জন্য ক্রোম ব্রাউজারে যাব। আপনি যে ডিভাইসে ব্যবহার করেন না কেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ করবেন adrcombo.com। বি কেয়ারফুল, বানানটা একটু ভালো করে খেয়াল রাখবেন ভাই। যে স্যার আমরা আমাদের ক্রোম ব্রাউজারে গেলাম, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করব adcombo.com। adcombo.com দিয়ে সার্চ করার পর দেখুন এইটা হচ্ছে সেই অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাডকম্বো লেখা আছে এবং এখানে লেখা আছে পাবলিশার, অ্যাডভার্টাইজার, ব্লগ, কন্ট্যাক্ট, এফএকিউ, সাইন আপ এবং লগ ইন। আমি একটু পুরো অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই। দেখুন এখানে এইটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটের ইন্টারফেস, আপনারা নিজেরা গেলেও কিন্তু দেখতে পারবেন সেম। তারপরে এখান থেকে লেখা আছে অ্যাডকম্বো হ্যাজ চেঞ্জ সিপিএম মার্কেটিং ফর এভার, এক্সক্লুসিভ অফার, ইন হাউস প্ল্যাটফর্ম। ইন হাউস প্ল্যাটফর্ম মানে এই কাজটা আপনি বাসা থেকেই করতে পারবেন। ঠিক আছে, ইন হাউস প্ল্যাটফর্ম মানে কি? এইটা আপনি বাসা থেকেই করতে পারবেন, ঘরে বসে অনলাইনের মাধ্যমে করতে পারবেন এই মার্কেট প্লেসের কাজ, সেটাই আর কি বুঝাইছে। তারপর উইকলি পেমেন্ট, আমি আপনাদেরকে বিগত ক্লাসে বলছি যে পৃথিবীতে খুব কম সংখ্যক মার্কেট প্লেসে আছে যারা কাজের বিনিময়ে তো টাকা দেয়, পাশাপাশি মানে যারা হচ্ছে উইকলি সপ্তাহে পেমেন্ট করে, 7 দিনে 1 সপ্তাহ, 1 সপ্তাহ আপনি কাজ করে যে ইনকামটা করবেন এটা চাইলে আপনি আপনার নিজের পকেটে নিয়ে আসতে পারবেন। কিভাবে নিয়ে আসবেন সেটা তো আমি অবশ্যই বুঝাই দিব। তার আগে এতটুকু বুঝাইলাম যে স্যার অ্যাডকম্বো এমন একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস, পৃথিবীতে খুব কম সংখ্যক মার্কেট প্লেসে আছে যারা সপ্তাহে টাকা পেমেন্ট করে কাজের বিনিময়ে। তো উইকলি পেমেন্ট অ্যাডকম্বো মার্কেট প্লেসে কিন্তু আপনি সপ্তাহে যে টাকাটা ইনকাম করতেছেন ওইটা কিন্তু আপনি বের করতে পারবেন, তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু সেটা লেখা আছে এবং বিগতকাল তো বলছি। পাশাপাশি নিচে যাই, নিচে লেখা আছে দেখুন কি, হোয়াটস দ্য ডিল উইথ অ্যাড কম্বো, ইউ আর অলরেডি আর অ্যান অ্যাফিলিয়েট হিরো, চুজ ইউর রোল ইন ইউর সুপারস্টার স্কোয়াড। তারপর এখান থেকে লেখা আছে আই হ্যাভ এ ওয়েবসাইট, আই হ্যাভ এ প্রোডাক্ট, আই রান ট্রাফিক, আই অ্যাম এ রকস্টার। তো এখানে অনেকগুলো ফাংশন লেখা আছে। পাশাপাশি আপনারা যদি দেখেন আওয়ার অ্যাওয়ার্ডস, অ্যাওয়ার্ডস মানে কি? পুরস্কার। অ্যাড কম্বো যে একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস,
এই বিশ্বের মধ্যে ২ নাম্বার র‍্যাংকিং এ আছে, তারা তো অবশ্যই পুরস্কার পাইছে, তাই না? তো সেই পুরস্কারগুলোই কিন্তু বা তাদের অ্যাওয়ার্ডগুলো কিন্তু তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা আছে। কত সালে কোন অ্যাওয়ার্ড পাইছে ভাই, এইটা দেখতে পাচ্ছেন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এগুলো দেওয়া আছে। পাশাপাশি কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি ২০২৪ সালে পাইছে, ২৫ সালে, ২৩ সালে, ২২ সালে পাইছে এবং অ্যাডকম্বো সবসময় টপ ১০ বা টপ ৫ মার্কেট প্লেসগুলোর মধ্যে একটি। টপ ৫ বা টপ ১০ মানে কি? পুরা বিশ্বের মধ্যে প্রতিটা অনেকগুলো মার্কেট প্লেস আছে। তার মধ্যে সবসময় অ্যাডকম্বো মার্কেট প্লেসটা টপ ৫ এবং টপ ১০ এর মধ্যে সবসময়ই ছিল এবং এই জন্যই মূলত অ্যাওয়ার্ড পাইছে। আপনি এটা একটু বাসায় দেখে নিবেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। এখানে হচ্ছে কেন অ্যাওয়ার্ড পাইছে, কত সালে পাইছে, অ্যাডকম্বো আসলে কেন অ্যাওয়ার্ড দেওয়া হইল, কি কারণে দেওয়া হয়েছে, এগুলো সবগুলো কিন্তু অ্যাওয়ার্ডের নিচেই লেখা আছে। কোন অ্যাওয়ার্ডটার নাম কি সেগুলোও কিন্তু লেখা আছে। আপনারা যদি একটু ভালো করে মনোযোগ সহকারে দেখেন তাহলে সেটা আপনারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অফিসিয়াল ওয়েবসাইটে একটু ভিজিট করে আমি দেখাইলাম যে আসলে কীরকম বা কোন ইনফরমেশন এখানে দেওয়া আছে। এখন আমরা মেইন টপিক নিয়ে একটু আলোচনা করব। দেখুন, অ্যাডকম্বো মার্কেট প্লেসে বাম পাশে লেখা আছে হচ্ছে কি পাবলিশার। আমার কথাগুলো যে ভালো করে শুনবেন এবং খাতা নিয়ে নোট করবেন, 100% আমি এতটুকু বলতে পারি, অবশ্যই আপনি 100% এখান থেকে সাকসেস অর্জন করবেনই। আপনি অন্য কোনো আইটি প্রতিষ্ঠানে কোর্স করছেন কিনা এটা আমার জানা নাই। তবে আমি এতটুকু বলতে পারি, স্কাইলাইন আইটিতে আপনি এই কোর্সটি করলে আশা করি আপনি কোনোভাবে হতাশ হবেন না। আমাদের ডিসিপ্লিন, আমাদের টাইম ম্যানেজমেন্ট, আমাদের সাপোর্টিং সিস্টেম কিন্তু অত্যন্ত ভালো। এটা আমি মুখে বলতেছি ভালো, কারণ নিজের প্রতিষ্ঠান বা আমি যে প্রতিষ্ঠানে জব করি সেই প্রতিষ্ঠানকে তো অবশ্যই নরমালি ভালো বলবই। কিন্তু আমি আপনাদেরকে আমার কথাও বাদ দিলাম। আপনার নিজেরা ক্লাসগুলো করতেছেন, আরও ক্লাসগুলো করতে থাকুন। তাহলেই আপনি বুঝতে পারবেন অন্য ৮-১০টা আইটি প্রতিষ্ঠানের থেকে স্কাইলাইন আইটি কেন সেরা, কেন টপ 10 আইটি প্রতিষ্ঠানের মধ্যে একটি স্কাইলাইন আইটি। পুরো বাংলাদেশে ইনফরমেশন টেকনোলজি যত প্রতিষ্ঠান আছে তার মধ্যে কিন্তু স্কাইলাইন আইটি টপ 10 আইটি প্রতিষ্ঠানের মধ্যে একটি। এবং অবশ্যই আমি আপনাদেরকে এটা বলতে পারি, ইনশিওর করতে পারি যে অবশ্যই আমি আমার ৮ বছরের এক্সপিরিয়েন্স থেকে এতটুকু বলতে পারি, যদি আপনি এই কোর্সটি কমপ্লিট করেন 100% এখান থেকে ভালো কিছু করবেন এবং আপনি সারা জীবন স্কাইলাইন আইটির সঙ্গে কাজ করার সুযোগ পাবেন। কাজেই অন্য কোনো আইটি প্রতিষ্ঠান এটা দিচ্ছে কিনা এটা আমার জানা নাই। তবে আমি এতটুকু বলতে পারি, যদি মনোযোগ সহকারে আপনি যে কোনো জিনিস শিখেন, অবশ্যই সেখান থেকে আপনি সাকসেস পাবেনই। এটা আমার কথা নয়, পৃথিবীর বড় ব্যক্তিদের কথা। তো স্যার, ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা বাম পাশে দেখতে পাচ্ছি পাবলিশার এবং ডান পাশে দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজার। আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে যে পাবলিশার কাকে বলে এবং অ্যাডভার্টাইজার আসলে কাকে বলে, ঠিক আছে? তো দেখেন, পাবলিশার কাকে বলে, একেবারেই সহজ কথায় এবং সহজ পদ্ধতিতে আমি বুঝাই। যারা আসলে অ্যাডকম্বো মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করার জন্য আসে, কি যারা অ্যাডকম্বো মার্কেট প্লেসে কাজ করে ইনকাম করার জন্য আসে তাদেরকেই পাবলিশার বলা হয়। অ্যাডভার্টাইজার কাকে বলে, যারা এখানে কাজ দেওয়ার জন্য আসে তাদেরকে অ্যাডভার্টাইজার বলা হয়। তো ভাই, তাহলে বলেন তো, আমরা এখানে কাজ করার জন্য আসছি না কাজ দেওয়ার জন্য আসছি বলেন তো? অবশ্যই স্যার, আমরা এখানে কাজ করে ইনকাম করার জন্য আসছি। এই জন্য আমরা অ্যাডকম্বোতে আজ থেকে পাবলিশার হিসেবে কাজ করব। ফর এক্সাম্পল, আপনি যদি কোনো একটা জব করতে যান, যে কোনো জবে আপনি করেন না কেন, সেখানে আপনাদের পদ পদবি থাকে না যে কাস্টমার রিলেশন এক্সিকিউটিভ হিসেবে আছেন ওই কোম্পানিতে, নাকি ম্যানেজিং ডাইরেক্টর হিসেবে আছেন, নাকি জেনারেল ম্যানেজার হিসেবে আছেন, নাকি এইচআর হিসেবে আছেন, মানে কি হিসাবে আসলে আপনি আছেন, আপনি একটা আপনার পদবি থাকে বা র্যাঙ্ক থাকে, তাই না? তো সেরকম অ্যাডকম্বো মার্কেট প্লেসেও হচ্ছে আপনি কি হিসেবে কাজ করবেন সেটা আমি আপনাদেরকে প্রথমে বুঝাইলাম যে আমরা অ্যাডকম্বো মার্কেট প্লেসে কিন্তু পাবলিশ হিসেবে কাজ করব। কেন স্যার পাবলিশ হিসেবে কাজ করব আমরা? কারণ আমরা তো ভাই এখানে কাজ করে ইনকাম করার জন্য আসছি, এই জন্য আমরা পাবলিশার হিসেবে কাজ করব। আপনি যদি আবার মনে করেন না স্যার, আমি এই মার্কেট প্লেসে কাজ করাই নিব মানুষকে দিয়ে, আপনি কিন্তু সেটাও করতে পারবেন। তখন আপনাকে বলা হবে অ্যাডভার্টাইজার। অ্যাডভার্টাইজারের কথা হচ্ছে তাদের নিজেদের কাজ থাকবে, ওই কাজগুলো মানুষকে দিয়ে করায় নেওয়া। তো আমরা যেহেতু এখানে কাজ দেওয়ার জন্য আসিনি, কাজ করে ইনকাম করার জন্য আসছি, এই জন্য আমরা অ্যাডকম্বো মার্কেট প্লেসে কী হিসেবে কাজ করব বলেন তো? পাবলিশার হিসেবে কাজ করব। ভেরি গুড, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কথাগুলো মনোযোগ সহকারে শোনার এবং বোঝার জন্য।
তো স্যার ঠিক আছে, আপনার কথা আমরা বুঝতে পারলাম। অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা পাবলিশ হিসেবে কাজ করব, যেহেতু এখানে আমরা কাজ করে ইনকাম করার জন্য আসছি, আমরা মূলত এখানে পাবলিশ হিসেবে কাজ করব। তো এখন আমরা অ্যাড কম্বো অ্যাকাউন্টটি কিভাবে তৈরি করতে হয় এবং বাংলাদেশ রিজিয়ন থেকে কিভাবে আমরা তৈরি করব এই মার্কেট প্লেস অ্যাকাউন্টটি, সেটা কিন্তু আমরা এখন শিখব। তো শেখার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন দুইটা রেড কালার বাটন, আমার একটু মাউস বারটা ভালো করে একটু ফলো করেন ভাই। মিটিং নাম্বার 1, 2, 3, 4, অবশ্যই এখানে আমরা প্রায় 2000 স্টুডেন্টের মতন আছি, অবশ্যই একটু লক্ষ্য করেন। এখানে সাইন আপ এবং লগ ইন দুইটা ফাংশন আমরা দেখতে পাচ্ছি। যদি আমাদের অ্যাকাউন্ট থাকতো তাহলে কিন্তু আমরা এখানে এসে লগ ইন করতে পারতাম, তাই না? আমাদের যদি অ্যাড কম্বো এই আন্তর্জাতিক মার্কেট প্লেসের অ্যাকাউন্ট থাকতো তাহলে আমরা এখানে এসে লগ ইন করতে পারতাম। যেহেতু আমাদের অ্যাকাউন্টে নাই, কি যেহেতু আমাদের অ্যাকাউন্টেই নেই, আমাদের কি করতে হবে? সাইন আপ করতে হবে, অর্থাৎ অ্যাকাউন্টটি তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার পর তারপর আমরা এখানে এসে লগ ইন করবো। আর যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তো লগ ইন করলামই, তাই না? তো স্যার যেহেতু আমাদের অ্যাকাউন্ট নাই, এই অ্যাড কম্বো মার্কেট প্লেসে অ্যাকাউন্ট আমরা তৈরি করব কিভাবে? এই যে উপরে যে সাইন আপ অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন রেড কালার বাটনে, এই সাইন আপ অপশনটাতে আপনারা ক্লিক করে দিবেন। সাইন আপ অপশনটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে চলে আসছে এবং এখানে কিন্তু লেখা আছে সাইন আপ অ্যাজ এ পাবলিশার। ভালো করে দেখুন, সাইন আপ অ্যাজ এ পাবলিশার এবং সাইন আপ অ্যাজ এ অ্যাডভার্টাইজার। আমি আপনাদের সকলের সুবিধার্থে এই লিঙ্কটা আমি আপনাদের আগামীকাল প্রতিটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দিব। আপনি লিঙ্কে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পারবেন, অথবা আমি যেভাবে করে ক্রোম ব্রাউজারে বা গুগলে সার্চ করে adcombo.com দিয়ে সার্চ করে সাইন আপ অপশনে আসলাম, ক্লিক করলাম, তারপর এটা অন হইলো, আপনারা কিন্তু ওইভাবে করেও করতে পারবেন, মানে আপনার যেটা পছন্দ আর কি। ঠিক আছে, আমি আপনাদের সকলের সুবিধাতে লিঙ্ক দিয়ে দেবো, সেখানে ক্লিক করলে এই পেজটা আসবে, অথবা গুগলে সার্চ করেও আসতে পারেন। না বোঝার মতন কোনো কথা আমি বলতেছি না, আমি অবশ্যই আস্তে আস্তে করে অল্প অল্প করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। কারণ কথায় আছে, সারা জীবন যদি আমি বইয়ের টেবিলে বসে থাকি আমার পড়া হবে না, কারণ আমার যদি সেটা মনোযোগেই না থাকে। পুরা বই একদিনে মুখস্থ করার কোনো দরকার নাই। একটা বইয়ের একটা পাতা আপনি এমনভাবে মুখস্থ করেন যেটা সারা জীবন মারা যাওয়ার আগ পর্যন্ত সেটা মনে থাকে। কারণ এই টেকনোলজি কোনোভাবে ওয়ান টাইম জিনিস হতে পারে না। আপনারা জানেন বাংলাদেশে 2019 সাল থেকে ফ্রিল্যান্সিং যাত্রা শুরু হয় ভালোভাবে। তো 2019 সাল থেকে 2026 সাল ফ্রিল্যান্সার যারা আছে বাংলাদেশে, তারা কিন্তু কখনো আর পিছুপা হয়নি, তারা কিন্তু সবসময় অগ্রগতি হচ্ছে। আপনাদের আশেপাশে এমন কোনো ব্যক্তি দেখবেন যে তারা কিন্তু ফ্রিল্যান্সিং করে রাতারাতি অনেক হচ্ছে কি অনেক একটা ভালো পর্যায়ে গেছে। তো আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি যে আপনি যদি নিজের উপরে কনফিডেন্স থাকেন এবং এই ইনফরমেশন টেকনোলজি থেকে ভালো কিছু করতে পারেন। আমি জানি এখানে এই 2000 মানুষের মধ্যে হয়তো অনেকেই জব করেন, অনেকে আপনার স্টুডেন্ট আছেন, পড়াশোনা করেন, অনেকে আবার মনে করেন কিছুই করেন না, তাই না? এমন মানুষ অনেকেই আছে। তো অবশ্যই আমরা যারা জব করি আমাদেরকে একটা জিনিস ভাবতে হবে যে জব করার পাশাপাশি যেন আমার একটা আউট ইনকাম সোর্স হয়, এই জন্য কিন্তু আমরা ফ্রিল্যান্সিংটা করতে পারি। শিক্ষার্থী যারা স্টুডেন্ট এখানে হিসেবে আছেন, তারা কিন্তু আপনার পড়াশোনা একাডেমিক পড়াশোনা করলেই শুধু হবে না, আমাদের কারিগরি জ্ঞান থাকতে হবে, আইটি দক্ষ হতে হবে। তাহলে পড়াশোনার পাশাপাশি যদি আপনি এখানে কিছু টাকা আর্নিং করেন, আমি মনে করি এটা অবশ্যই আপনার কাজে লাগবে। আর যারা কিছু করেন না তারা তো অবশ্যই এই জিনিসটা কিন্তু অবশ্যই করবেন, তাহলে কারণ এর থেকে ভালো আর আসলে কাজ পৃথিবীতে আর নাই আমার জানা মতে। কারণ সারাদিন কম্পিউটারের সামনে বা ফোনের সামনে আপনি ইন্টারনেট ব্যবহার করে আপনি কাজ করতেছেন, কোথাও আপনাকে যেতে হচ্ছে না। তো এর থেকে ভালো কাজ আসলে আছে কি না এটা আমার জানা নেই, আপনাদের জানা থাকতে পারে। তো যাই হোক, যে স্যার ঠিক আছে, আপনার কথা আমরা বুঝতে পারলাম যে অবশ্যই আমরা এখান থেকে অ্যাডকম মার্কেট প্লেস বা adcombo.com দিয়ে সার্চ করার পর আমাদের সামনে সাইন আপ অপশনটি আসবে স্যার, সেখানে ক্লিক করলে আমরা এই যে দুইটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লেখা আছে সাইন আপ অ্যাজ এ পাবলিশার, সাইন আপ অ্যাজ এ অ্যাডভার্টাইজার। তো এখানে পাবলিশারের মন্তব্যটা কি দেখেন, আই ওয়েন্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক। মানে হচ্ছে কি, ট্রাফিক মানে কি শিখাইছিলাম বিগত 1 নং ক্লাসে, বলেন তো? ফ্রিল্যান্সিংয়ের ভাষায় ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝায়, ঠিক আছে? ফ্রিল্যান্সিংয়ের ভাষায় ট্রাফিক মিন্স পিপল বা লোকজনকে বোঝায়। তো এখানে লেখা আছে আই ওয়েন্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক, মানে আমি আপনার এই কাজটি করতে চাই বা আমি আপনার অফার নিয়ে কাজ করতে চাই,
আমার কাছে অনেক লোকজন আছে যারা এই কাজটি করবে। এটা হচ্ছে পাবলিশারের মন্তব্য। ক্লিয়ার? এভরিবডি স্টুডেন্ট আর ইউ ক্লিয়ার? যে স্যার পাবলিশারের মন্তব্য হচ্ছে আই ওয়ান্ট টু প্রমোট ইওর অফার, আই হ্যাভ ট্রাফিক। আমি আপনার অফারটা নিয়ে কাজ করতে চাই। আমার কাছে অনেক লোকজন আছে যারা এই কাজগুলো করবে। কিন্তু অ্যাডভার্টাইজের মন্তব্যটা কি দেখেন, আই হ্যাভ মাই ওন অফার। আমার নিজেরই অফার আছে, আমার নিজেরই কাজ আছে। আই নিড, আমার প্রয়োজন ট্রাফিক, আমার দরকার লোকজনকে যারা আমার এই কাজগুলো করবে। তো অবশ্যই আমি তো আপনাদেরকে একটু আগেই বললাম পাবলিশারের কাজ হচ্ছে কাজ করা, অ্যাডভার্টাইজারের কাজ হচ্ছে কাজ দেওয়া। তো এখানে কিন্তু স্পষ্টভাবে কিন্তু লেখাই আছে যে পাবলিশার বলতেছে যে আমি তোমার কাজটা করতে চাই, আমার কাছে অনেক লোকজন আছে। আর অ্যাডভার্টাইজার বলতেছে যে আমার অনেক কাজ আছে, এই কাজগুলো আমার মানুষ দরকার যারা এই কাজগুলো করবে। তো আমরা যেহেতু এখানে কাজ করে ইনকাম করার জন্য আসছি, এই জন্য স্যার আমরা এখান থেকে আই ওয়েন্ট টু প্রমোট ইউর অফার, আই হ্যাভ ট্রাফিক, এই যে সাইন আপ যে পাবলিশার নামে যে বাটনটি আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মাউস বাটনটা ভালো করে দেখেন, এই সাইন আপ অ্যাজ এ পাবলিশার এই অপশনটাতে আমরা ক্লিক করে দিব। ওকে, দেখুন এই সাইন আপ অ্যাজ এ পাবলিশার অপশনটাতে আমরা ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু সুন্দর একটি ফর্ম চলে আসছে। বি কেয়ারফুল, ভালো করে লক্ষ্য করেন। সাইন আপ অপশনে ক্লিক করার পর আমাদের সামনে সুন্দর একটি ফর্ম চলে আসছে, যেখানে লেখা আছে ইমেইল, মানে কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। তবে আমি আপনাদেরকে আবারও বলে রাখি, এটা হচ্ছে আন্তর্জাতিক মার্কেট প্লেস, বাংলাদেশের মতন কোনো ওয়েবসাইট নয় যে আপনি এখানে আসলেন আর অ্যাকাউন্টটি হয়ে গেল, এত ইজি বিষয় নয়। বাংলাদেশ রিজিয়নে আপনাকে যদি অ্যাপ্রুভাল দেয় তাহলে কিন্তু আপনি এখানে কাজ করতে পারবেন। আর যদি অনুমতি বা অ্যাপ্রুভাল না দেয় তাহলে কিন্তু কাজ করতে পারবেন না। তবে আমি কিন্তু আপনাদেরকে আজকের এই ২ নং ক্লাস এইটা শিখাবো যে কিভাবে বাংলাদেশ থেকে কোন কোন ইনফরমেশনের মাধ্যমে আপনি এত বড় একটি আন্তর্জাতিক মার্কেট প্লেসের অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল নিতে পারবেন। ঠিক আছে, তাহলে চলেন শুরু করি। তো দেখেন স্যার, এই ইনফরমেশন ফর্মে বা আমরা সাইন আপ অপশন মানে সাইন আপ অ্যাজ এ পাবলিশার অপশনে ক্লিক করার পর আমাদের সামনে সুন্দর একটি ফর্ম ওপেন হয়েছে। এখানে আমাদের যে ইনফরমেশন বা তথ্যগুলো চাচ্ছে, প্রথমত যে তথ্যটা চাইছে সেটা হচ্ছে ইমেইল। ইমেইল মানে কি? ইমেইল মানে জিমেইলকে বোঝায়। আপনারা আবার অনেকে মনে মনে ভাবতে পারেন, স্যার আপনি তো আমাদেরকে ইমেল তৈরি করতে বলেননি, আপনি তো আমাদেরকে জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে বলছেন, কিন্তু এখানে তো ইমেল চাই, তাহলে কি করব? তো দেখেন এখানে ইমেল আর জিমেল দুইটা একই বিষয়। ইমেইলের ফুল মিনিং হচ্ছে ইলেকট্রনিক মেইল, আর জিমেইল হচ্ছে গুগলের আন্ডারে, এই জন্য এটাকে আসলে জিমেল বলা হয়। ঠিক আছে, তো এখানে ইমেইলের জায়গায় আমাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট দিতে হবে। এখন আপনি কোন জিমেল অ্যাকাউন্ট দিবেন? ওই যে বললাম দুইটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে বলছেন আপনাদেরকে, ওই দুইটা জিমেল অ্যাকাউন্ট থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট এখানে আপনারা দেবেন। আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? যে স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। এখানে আমাদের ইমেইলের জায়গায় আমাদের নিজেদের জিমেল অ্যাকাউন্টটা দিতে হবে স্যার। যে জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আসলে আমরা অ্যাডকম বা অ্যাকাউন্টটি তৈরি করছি, মানে সরি, যে জিমেল অ্যাকাউন্টটি আমরা তো বিগত ক্লাসে তৈরি করছি সেই জিমেল অ্যাকাউন্টটা দিব। দুইটা তো জিমেল অ্যাকাউন্ট তৈরি করছেন তাই না? তো সেখান থেকে একটা জিমেল অ্যাকাউন্ট এখানে আপনারা দিবেন, যেটা দিয়ে আসলে অ্যাডকম্বো এই মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন। তো আমি অবশ্যই আপনাদেরকে যেহেতু দেখাচ্ছি যে কি কেমনে তৈরি করতে হয়, এইটা আমি পার্সোনাল কাজে ব্যবহার করব না, এই জন্য আমি গুগল থেকে একটা টেম্পোরারি মেইল নিচ্ছি। আপনারা কিন্তু কোনো ধরনের কোনো টেম্পোরারি মেইল নেবেন না। টেম্পোরারি মেইল মানে এই আছে এই নাই, আমি বোঝানোর উদ্দেশ্যে আমি একটা টেম্পোরারি মেইল ইউজ করতেছি যে এইটা। তবে আপনারা কিন্তু অবশ্যই আপনারা যে দুইটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করছেন ওখান থেকে যে কোনো একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে এই মার্কেট প্লেসের এখানে দিবেন আর কি। ঠিক আছে, তো অবশ্যই @gmail.com পর্যন্ত সুন্দর করে লিখে দিবেন। বি কেয়ারফুল, ভুল কিন্তু করা যাবে না, কারণ আপনাকে মনে রাখতে হবে বারবার যেটা আন্তর্জাতিক মার্কেট প্লেসের অ্যাকাউন্ট তৈরি করতেছেন, নর্মাল কোনো ওয়েবসাইটে গিয়ে অ্যাকাউন্ট তৈরি করতেছেন না। এটা পুরো বিশ্বের মধ্যে ২ নাম্বার র্যাঙ্কিংয়ে আছে, তাহলে বুঝেন। তো স্যার ঠিক আছে, বুঝতে পারলাম। আমরা এখানে ইমেইলের জায়গায় আমাদের জিমেল অ্যাকাউন্টই দিব। যে দুইটা জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে বলছেন সেখান থেকে একটি জিমেল অ্যাকাউন্ট দিব, অর্থাৎ যেটা দিয়ে আমরা এই আন্তর্জাতিক মার্কেট প্লেস অ্যাকাউন্টটি তৈরি করতে চাচ্ছি। তারপর এখান থেকে দেখুন পাসওয়ার্ড। পাসওয়ার্ড কি দিবেন? পাসওয়ার্ড এখানে দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড। এখন স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার কথা শুনলে অনেকে আবার মনে করতে পারে, স্যার এখানে যত বড় পাসওয়ার্ড দিব তত মনে হয় স্ট্রং হবে না। আপনি ১০০ লাইন পাসওয়ার্ড দিলেও কিন্তু, মানে ১০০ লাইনও যদি লেখেন সেটাকে স্ট্রং পাসওয়ার্ড বলে না। স্ট্রং পাসওয়ার্ড হওয়ার নিয়ম হচ্ছে ৪টা ক্যাটাগরি, ৪টা ক্যাটাগরি মেইনটেন্স করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। এটা অবশ্যই আমাদের জানা প্রয়োজন।
আপনি ইন্টারনেটে বা অনলাইনে কাজ করতে গেলে এই জিনিসটা আপনার অবশ্যই জানার প্রয়োজন যে স্ট্রং পাসওয়ার্ড হওয়ার নিয়ম হচ্ছে 4টা ক্যাটাগরি। 4টা ক্যাটাগরি মেইনটেইন করে একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হয়। নাম্বার 1, আপনি যে নামে আপনার নিজের কিছু ক্যাপিটাল লেটার, মানে ক্যাপিটাল লেটার মানে কিছু বড় হাতের লেখা দিতে হবে, কিছু স্মল লেটার মানে ছোট হাতের লেখা দিতে হবে, কিছু সিম্বল, সিম্বল মানে হ্যাশ, অ্যাট দ্য রেট, এগুলোকে সিম্বল বলা হয়, এবং কিছু সংখ্যা 1 2 3 4 যা ইচ্ছা তাই। আমি একটা পাসওয়ার্ড লিখে আপনাদেরকে এক্সাম্পল আকারে দেখাই। তো আমার নাম যেহেতু শাহরিয়ার শান্ত, ঠিক আছে? তো আমি আমার নাম দিয়ে এখানে একটা পাসওয়ার্ড তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার নাম শান্ত, আমি আমার হচ্ছে একটা ক্যাপিটাল লেটার দিচ্ছি, আর একটা স্মল লেটার দিয়ে আমি কিন্তু শান্ত লিখলাম, ঠিক আছে? তারপর হ্যাশ, অ্যাট দ্য রেট, এগুলোকে সিম্বল বলা হয়। তারপর মনে করেন কয়েকটা সংখ্যা দিলাম, এই যে। বুঝতে পারছেন? আপনারা কি সকলে বিষয়টি বুঝতে পারছেন যে স্যার এখানে হচ্ছে আমরা অবশ্যই কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার, কিছু সিম্বল এবং কিছু সংখ্যা দিব। এই যে মাউস বারটা ভালো করে দেখেন, আপনার নাম স্যার শান্ত, এই জন্য আপনি হচ্ছে একটা ক্যাপিটাল লেটার দিয়েছেন, একটা স্মল লেটার দিয়েছেন, আবার একটা ক্যাপিটাল, আবার একটা স্মল, মানে দুইটা সংমিশ্রণ করছেন। তারপর হ্যাশ, অ্যাট দ্য রেট ব্যবহার করছেন, তারপর 4-5টা সংখ্যা দিয়েছেন। হ্যাঁ, আপনারা এইভাবে করেই পাসওয়ার্ডটি তৈরি করবেন। এখানে আমার নাম দিছে, এখন আপনার নিজের নামও দিতে পারেন বা অন্য কোনো নামও দিতে পারেন, এটা আপনার পছন্দ। তো যাই হোক, এখানে আপনারা যে পাসওয়ার্ডটি দিবেন অবশ্যই সেম একই পাসওয়ার্ডটা কিন্তু এই পাসওয়ার্ড এগেইন বক্সে আপনারা কি দিতে হবে। সকলে কি বুঝতে পারছেন যে স্যার ঠিক আছে বুঝতে পারলাম? একেবারে সহজ কথায় পাসওয়ার্ডের জায়গায় স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে, একেবারেই সহজ কথায়। আপনি বললেন কিছু ক্যাপিটাল লেটার, কিছু স্মল লেটার এবং কিছু সিম্বল, এই সংমিশ্রণে আমরা একটা স্ট্রং পাসওয়ার্ড তৈরি করব স্যার। আবার স্যার আপনি এটাও বললেন অবশ্যই আমরা এখানে যে পাসওয়ার্ডটি দিব সেম পাসওয়ার্ডটি কিন্তু আমরা এখানে দিব, কারণ অ্যাডকম্বো অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল হওয়ার পর এই জিমেইল আর এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাকে লগ ইন করতে হবে। কাজেই খাতায় লিখে রাখবেন কোন জিমেইল দিয়ে অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করতেছেন আর কোন পাসওয়ার্ড দিলেন, এগুলো কিন্তু লিখে রাখবেন। পরবর্তীতে অ্যাকাউন্ট অ্যাপ্রুভাল হওয়ার পর কিন্তু এই জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, আমরা বুঝতে পারলাম। একটি জিমেল অ্যাকাউন্ট দিলাম, তারপরে এখানে পাসওয়ার্ড দিলাম, আবার এই সেম পাসওয়ার্ডটি আবার পাসওয়ার্ড এগেইন বক্সে একই পাসওয়ার্ড বসাইলাম। তারপর 3 নাম্বার যে বিষয়টা বা 3 নাম্বার যে ইম্পর্টেন্স বিষয়টা, সেটা হচ্ছে ইউজার নেম। ইউজার নেম আসলে আমরা কি দিব? সাধারণত ইউজার নেম আপনার নিজের নাম দিতে হবে। আমার নাম যেহেতু শাহরিয়ার শান্ত, আমাকে মানুষ শান্ত বলে ডাকে, মানে আমার ডাকনাম। তো আপনাদের অবশ্যই ডাকনাম আছে, তাই না? আছে না ডাকনাম? এখানে তো সকলের ডাকনাম আছে। আপনাকে মানুষ কি বলে ডাকে? আপনি আপনার নিজের নামটা এখানে দিবেন, তারপর 4টা থেকে 5টা সংখ্যা দিবেন। তো আমি আমার নিজের নাম দেই এখানে, ঠিক আছে? SHANTO, শান্ত। তারপর মনে করেন কয়েকটা সংখ্যা দিলাম এলোমেলো করে, ঠিক আছে? 4-5টা সংখ্যা দিবেন এলোমেলো করে। তবে অবশ্যই ইউজার নেমের ক্ষেত্রে মাউস বারটা ভালো করে লক্ষ্য করেন। ঘুমাইছেন নাকি না আবার? ভালো করে মনোযোগী হন যে স্যার ঠিক আছে, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা এখানে আমাদের নিজেদের ডাকনাম দিব স্যার, তারপর 4টা থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিব। এখানে আমি আমার নাম, মানে আপনি আপনার নাম দিচ্ছেন, আমি আমার নাম দিব, তারপর 4টা থেকে 5টা সংখ্যা দিব। তবে মনে রাখবেন ইউজার নেমের ক্ষেত্রে যা লিখতে হবে সব ছোট হাতের একসঙ্গে লিখতে হবে, কোনো স্পেস বা কোনো ক্যাপিটাল লেটার ব্যবহার করা যাবে না। ক্লিয়ার? বুঝতে পারছেন যে স্যার আমরা এখানে ইউজার নেমের ক্ষেত্রে আমাদের নিজেদের ডাকনাম দিলাম, দেওয়ার পর আমরা 4 থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিব, এবং ইউজার নেমের ক্ষেত্রে কোনো ক্যাপিটাল লেটার এবং কোনো স্পেস ব্যবহার করা যাবে না। যা লিখবো সব ছোট হাতে লিখতে হবে এবং একসঙ্গে লিখতে হবে। এবং দ্রুত অ্যাপ্রুভালের জন্য আমি আগামীকাল, বি কেয়ারফুল, আমার কথা ভালো করে শোনেন, দ্রুত আপনাদের এই অ্যাকাউন্টটা যেন পারমিশন দেয় বা অ্যাপ্রুভ যেন হয়, এই জন্য আমি আগামীকাল সকালে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে একটি ফর্ম দিব। সেই ফর্মটি আপনারা ফিল আপ করবেন। আপনারা এখানে যে ইউজার নেম দিয়ে অ্যাকাউন্টটির জন্য আবেদন করবেন, সেই ইউজার নেমটা আমি আগামীকাল যে একটা ফর্ম দিব সেখানে আপনারা সেই ইউজার নেমটা বসাবেন। তাহলে আমরা আমাদের ম্যানেজারের সঙ্গে কথা বলবো, যেহেতু হাজার হাজার স্টুডেন্ট আমাদের এখানে কাজ করে, আমরা আমাদের ম্যানেজারের সঙ্গে কথা বলবো এবং বলবো যে এনারা আমাদের স্টুডেন্ট, এই ইউজার নেমগুলো আপনারা অ্যাপ্রুভাল করে দেন। তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টে কিন্তু 2 থেকে 3 ঘন্টার মধ্যে এই অ্যাকাউন্টে কিন্তু অ্যাপ্রুভ করে দিবে বা অনুমতি দিয়ে দিবে। ঠিক আছে ভাই? যে স্যার আপনার কথা একেবারেই ক্লিয়ারলি বুঝতে পারলাম। এখানে আমরা আমাদের নিজেদের নাম দিব, তারপর 4 থেকে 5টা সংখ্যা এলোমেলো করে দিব স্যার। এবং আপনি আগামীকাল বললেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে একটি ফর্ম দিবেন, সেই ফর্মটি
অবশ্যই আমরা এখানে যে ইউজার নেমটা ব্যবহার করব ওই ফর্মে আমরা সেই ইউজার নেমটা দিব, তাহলে আমাদের অ্যাকাউন্টটা তাড়াতাড়ি অ্যাপ্রুভাল হয়ে যাবে, সেটা আপনি বললেন বা শেষ। একেবারে ইজি বিষয়। তারপর নিচে যাই, দেখেন কি লেখা, মেসেঞ্জার। এই মেসেঞ্জার এখানে একটা অ্যারো চিহ্ন আছে, মাউস বারটা ভালো করে ফলো করেন, এই অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করবেন। অ্যারো চিহ্ন অপশনে ক্লিক করার পর হোয়াটসঅ্যাপ চুজ করবেন এবং কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় আপনার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন। বুঝতে পারছেন? মেসেঞ্জারের জায়গায় আমরা স্যার আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মানে হোয়াটসঅ্যাপ চুজ করব এবং কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় আমাদের যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা, যে নাম্বারটা দিয়ে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা সেই নাম্বারটা আপনি এখানে দিবেন, বা শেষ হয়ে গেল। তারপর দেখেন এখানে বলছে এক্সপিরিয়েন্স জাস্ট এ ফিউ ওয়ার্ডস প্লিজ, তুমি এখানে কিছু লিখো, জাস্ট এ ফিউ ওয়ার্ড, তোমার এক্সপিরিয়েন্স কি। মানে অ্যাড কম্বো মার্কেট প্লেস আপনাকে প্রশ্ন করছে যে তুমি যে এখানে কাজ করতে চাচ্ছ, বা যে ভাই তুমি যে এখানে কাজ করতে চাচ্ছ, তুমি আসলে তোমার কি এক্সপিরিয়েন্সটা আছে বা তোমার কি অভিজ্ঞতা আছে যে তুমি এই মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছ। বুঝতে পারছেন? আপনাদেরকে এইটা বলছে অ্যাড কম্বো যে তোমার কি এক্সপিরিয়েন্স আছে, তুমি যে মার্কেট প্লেসে কাজ করতে চাচ্ছ ভালো কথা, কিন্তু তোমার কোন অভিজ্ঞতাটা আছে যে তুমি কাজ করতে চাচ্ছ, এই সম্পর্কে কিছু লিখো, জাস্ট এ ফিউ ওয়ার্ড, কিছু কথায় তুমি এখানে ইংলিশে লিখো। তো আমি আগে থেকে আপনাদের সকলের সুবিধার্থে একটা কথা লিখে রাখছি, তো অবশ্যই এইটা আপনারা নিজেরা ব্যবহার করতে পারেন অথবা আপনাদের মতো করে একটা নিজের জিনিস মানে লিখতে পারেন। যেমন দেখেন আমি এখানে লিখছি, এই যে এতটুকু লেখা লিখছি ইংলিশে, অবশ্যই ইংলিশে লিখতে হবে। লেখা আছে কি, আমি লিখছি হাই আই এম শাহরিয়ার শান্ত। আমি এখানে আমার নিজের পরিচয় দিছি, আপনারা অবশ্যই হাই আই এম অমুক তমুক দিবেন, ঠিক আছে, মানে আপনাদের নিজেদের নাম দিবেন। এখানে আমি আমার নাম দিছি হাই আই এম শাহরিয়ার শান্ত। আই হ্যাভ 1 year এক্সপিরিয়েন্সড ইন অ্যাফিলিয়েট মার্কেটিং। আই হ্যাভ কোয়ালিটি ট্রাফিক ফ্রম পিন্টারেস্ট, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এক্সেট্রা। আই অ্যাম অনেস্ট ইন মাই ওয়ার্ক। আই হ্যাভ সিপিএ মার্কেটিং অ্যান্ড সিপিএ লিড অলসো, থ্যাংক ইউ। এই যে আমি একটা ইংলিশে যে ভাই একটা কন্টেন্ট লিখছি, আমি আগামীকাল সকালে এই কন্টেন্টের ডেমোটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আপনারা একটু দয়া করে হোয়াটসঅ্যাপ গ্রুপের নোটিশগুলো পড়বেন, কারণ সেখানে কিন্তু আমরা অনেকগুলো ইম্পর্টেন্ট নোটিশ দেই, যেগুলো আপনাদের ক্লাস রিলেটেড নোটিশেই দেওয়া হয়, কাজেই সেই নোটিশগুলো ভালো করে একটু পড়বেন দয়া করে। তো দেখেন এখানে যে আসলে আপনাদের কন্টেন্টটা আছে, বাজেট টেক্সটটা আসলে সেখানে আছে, মানে আমি দেবো আপনাদের আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে। আপনারা চাইলে এই রকম টাইপের একটা কন্টেন্ট সুন্দর করে লিখবেন, ঠিক আছে? অবশ্যই ইংলিশে লিখতে হবে। তো আমি এটা কপি করে আমি আমার ওই যে এক্সপিরিয়েন্সের ওখানে বসাই দেই। তবে আপনি এটা হুবহু কপি করেও পেস্ট করতে পারেন এখানে আপনার নাম এডিট করে, অথবা হচ্ছে আপনি এই টাইপের কিছু 2 থেকে 3 লাইন, বেশি না, সর্বোচ্চ 2 থেকে 3 লাইন লিখলেই হবে, ঠিক আছে? এটাও আপনি কপি মানে লিখে দিতে পারেন। তো আমি এটা এখান থেকে কপি করলাম, কপি করে এই যে এখানে বসাই দেয় যে এক্সপিরিয়েন্সের পেস্ট করলাম। দেখেন সকলে কি বুঝতে পারছেন যে স্যার আপনার কথা আমরা একেবারেই বুঝতে পারলাম? কি আপনার কথা আমরা বুঝতে পারলাম? আচ্ছা, মিটিং নাম্বার 3 মনে হয় আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না, একটু ওয়েট করবেন। তো আমি চাই প্রতিটা স্টুডেন্টের জন্য এখান থেকে ভালো কিছু করতে পারে। তো অনেকগুলো স্টুডেন্ট, তো মানে প্রায় 2000 স্টুডেন্টের মতন আমরা এখানে উপস্থিত আছি, এই জন্য আসলে মিটিংটা একটু মানে ক্লাস নিতে একটু সমস্যা হয়। সমস্যা বলতে এটা বোঝাচ্ছি যে নেটওয়ার্কিং, যেহেতু আমরা অনলাইনে ক্লাস করতেছি, ঠিক আছে, তো টেকনিক্যাল ইস্যু কিছু থাকতে পারে। তো ইনশাল্লাহ এখন দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো দেখেন আমরা এখানে তাহলে কি দিলাম, যে স্যার আমরা আমাদের এখানে এক্সপিরিয়েন্সটা এখানে দিলাম, আপনি আগামীকাল একটা ডেমো দিবেন আমাদের হোয়াটসঅ্যাপে, ওইটা আমরা পরে আমাদের মতো করে লিখলেও লিখতে পারি, অথবা আপনারটা আমরা পেস্ট করে দেবো, জাস্ট নামটা পরিবর্তন করে, বা শেষ। তারপর লেখা আছে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। এই যে এখানে যে একটা বক্স আছে যে টিক মার্ক, একটা ছোট বক্স, এখানে টিক মার্ক করে দিবেন যে আই এগ্রি উইথ টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যান্ড প্রাইভেসি পলিসি। তারপর এখানে লিখবেন আই অ্যাম নট এ রোবট। এই যে মাউস বারটা ভালো করে দেখেন, এখানে কি লিখবো, মানে এখানে টিক মার্ক করে দিবেন আই অ্যাম নট এ রোবট, এখানে আমরা টিক মার্ক করে দিলাম। এখানে টিক মার্ক করে দেওয়ার পর তাহলে আমরা ফর্মটা কীভাবে ফিল আপ করলাম আর একবার রিপিট করি। দেখেন স্যার যে জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমরা অ্যাডকম্বো অ্যাকাউন্ট খুলবো সেটা আমরা এখানে দিলাম, তারপর একটা স্ট্রং পাসওয়ার্ড দিব, এই পাসওয়ার্ডটি এখানে যেটা দিচ্ছি এখানেও সেটা দিব। তবে অবশ্যই জিমেল আর পাসওয়ার্ড মনে রাখতে হবে, পরবর্তীতে লগ ইন করার সময় আমাদের প্রয়োজন হবে। তারপর স্যার আপনি বললেন যেখানে ইউজার নেম আমাদের নিজেদের ডাক নাম দিব, তারপর 4টা থেকে 5টা সংখ্যা আমরা এলোমেলো করে দিব এবং যা লিখবো সব একসঙ্গে লিখতে হবে। তারপর স্যার এখানে মেসেঞ্জারের জায়গায় আমরা স্যার হোয়াটসঅ্যাপ লিখবো, ঠিক আছে? মেসেঞ্জারের জায়গায় আমরা এখানে হচ্ছে হোয়াটসঅ্যাপটা চুজ করব এবং কন্ট্যাক্ট ডিটেলসের জায়গায় স্যার আমরা যে নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা, ঠিক আছে, আমাদের যে নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট তৈরি করা সেই নাম্বারটা আমরা আসলে এখানে দিব।
তারপর স্যার এখানে এক্সপেরিয়েন্স, অবশ্যই আগামীকাল সকালে আপনি একটা এক্সপেরিয়েন্সের ডেমো আমাদেরকে দিবেন, তো আমরা সেটা এখানে মানে ওইটা বসাতে পারি, অথবা ওই রকম টাইপের আমাদের মনের মতো করে লিখে নিতে পারি, কোনো সমস্যা নাই। তারপরে এখানে এখানে টিক মার্ক করবো এবং আই এম নট এ রোবট অপশনে ক্লিক করবো, বাস শেষ হয়ে গেল। চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, ঠিক আছে, চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন যে কেমনে ফর্ম ফিল আপ করতে হয়। তো যাই হোক, এটা করার পরে যে সাবমিট, বি কেয়ারফুল, ভালো করে দেখেন কি সাবমিট, এই সাবমিট অপশনটাতে আমি ক্লিক করে দিলাম। দেখুন এই সাবমিট অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসছে, যেখানে লেখা আছে থ্যাংক ইউ ফর রেজিস্ট্রেশন, ধন্যবাদ তোমাকে রেজিস্ট্রেশন করার জন্য, চেক ইউর ইমেল টু ভেরিফাই ইউর আইডেন্টিটি প্লিজ। তুমি চেক করো তোমার জিমেল অ্যাকাউন্টটি, যেটা দিয়ে একটু আগেই খুললা, ওই জিমেল অ্যাকাউন্ট ইনবক্সটা চেক করো, সেখানে একটা মেইল চলে গেছে, তুমি সেটা কনফার্ম আইডেন্টি করো। মানে আপনাকে অ্যাড কম্বো মার্কেট পেজ ওই ফর্মটা ফিল আপ করার পর বলছে যে ধন্যবাদ তোমার রেজিস্ট্রেশন করার জন্য, তোমাকে ধন্যবাদ, তুমি প্লিজ দয়া করে তোমার জিমেল অ্যাকাউন্টটা চেক করো এবং সেখানে গিয়ে তোমার আইডেন্টিটা ভেরিফাই করো। তাহলে চলেন আমরা করি। ওকে আই গট ইটে আমরা ক্লিক করে দিব, ঠিক আছে। ওকে আই গট ইট অপশনে ক্লিক করার পর আমরা কোথায় যাব বলেন তো? যে জিমেল দিয়ে একটু আগে অ্যাড কম্বো অ্যাকাউন্টটা তৈরি করলাম, সেই জিমেল অ্যাকাউন্টে যেতে হবে, বুঝাতে পারছি? একটু আগে আপনার যে জিমেল অ্যাকাউন্টে মানে যে জিমেল দিয়ে এই অ্যাড কম্বো অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করলেন বা এই ফর্মটা ফিল আপ করলেন, সেই জিমেইলের ইনবক্স আমি আমার টেম্পোরারি মেল দিয়ে খুলছি, টেম্পোরারি মেলের ইনবক্সে আসলাম, দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই আপনাদের যে জিমেইল দিয়ে খুলবেন সেই জিমেইলে ইনবক্সে কিন্তু যাবেন এবং সেখানে কিন্তু অ্যাড কম্বো থেকে একটা মেল চলে আসবে। দেখেন অ্যাড কম্বো থেকে কিন্তু এই মেলটা এখানে চলে আসছে, আমি এই মেলটা ওপেন করব। অবশ্যই 100% কিন্তু এটা করতে হবে, না করলে কিন্তু অ্যাকাউন্ট হবে না, ঠিক আছে। 100% এটা অবশ্যই করতে হবে, না হলে কিন্তু অ্যাকাউন্টটা হবে না। তো দেখুন অ্যাড কম্বো এই অ্যাকাউন্টে কিন্তু একটা মেল চলে আসছে, মেলটা ওপেন করার পর এখানে লেখা আছে যে প্লিজ confirm your email to complete the registration request, click this link to continue। এই যে লিঙ্ক যে অপশনটি দেখতে পাচ্ছেন, মানে একেবারে সহজ কথা ভাই, একটা কথা অনেকবার করে বলতেছি এই 2000 স্টুডেন্টের জন্য, চাইলে একটা কথা একবারে বলতে পারতাম, কিন্তু আমি সেটা চাই না। আপনি এখানে একটা সময় দিচ্ছেন আর আমি এখানে একটা সময় দিচ্ছি, এইটার ফিডব্যাকটা যেন ভালো হয় অন্তত। আমি এখানে আসছি, আবার লিভ নিলাম, স্যার কিছুই বুঝতেছি না, আমার নিজের মধ্যে বোঝার চেষ্টা নাই, তাহলে ভাই আমি মনে করি আপনারা সময় নষ্ট করার কোনো প্রয়োজন নাই। কারণ আমরা যেখানে সময় দেব সেখান থেকে 100% ফিডব্যাক নিয়ে আসবো, তাহলে জীবনে ভালো কিছু করতে পারবো। 24 ঘন্টার মধ্যে তো আপনাকে 24 ঘন্টা এখানে কাজ করতে হচ্ছে না, 24 ঘন্টার মধ্যে 1 থেকে 1.5 ঘন্টা সময় দেন আপনি, বাকি 23 ঘন্টা আপনার যা ইচ্ছা তাই করেন, কোনো তো সমস্যা নাই। কিন্তু যখন যেটা করবেন সেটা পৃথিবীর সর্বোচ্চ মনোযোগ সহকারে আপনি করবেন, আপনার যত মনোযোগ আছে সব সহ করবেন, দেখবেন সেখানে আপনি ভালো কিছু করতে পারবেন। প্রতিদিন আপনার এই 24 ঘন্টা থেকে প্রতিদিন 1 ঘন্টা করে সময় দিলে তো মাসে 30 ঘন্টা, তো 30 ঘন্টা একটা জায়গায় যদি আপনি সময় দেন, মাস শেষে তো আপনি এমনি কিছু আর্নিং করতে পারবেন, এটা একটা কমন সেন্সের বিষয়, তাই না? তো এই জন্য মনোযোগী হন, মনোযোগ সহকারে শিখুন যে স্যার অ্যাড কম্বো অ্যাকাউন্টটি আমি তৈরি করার পর ওই ফর্মটা সাবমিট করার পর আমাদের যে জিমেল অ্যাকাউন্ট আছে স্যার, যেটা দিয়ে একটু আগে অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করব বা করলাম, সেই জিমেল অ্যাকাউন্টে ইনবক্সে যেতে হবে, অ্যাড কম্বো থেকে একটি মেইল আসবে, সেই মেইলটা আমরা স্যার ওপেন করব। ওপেন করার পর এখান থেকে লেখা আছে প্লিজ কনফার্ম ইমেল, মানে কনফার্ম ইউর ইমেল টু কমপ্লিট দ্য রেজিস্ট্রেশন রিকোয়েস্ট, ক্লিক দিস লিঙ্ক। এই যে নীল কালার দেখেন, এই যে নীল কালার একটা লিঙ্ক লেখা আছে না, এই যে মাউস বাটনটা ভালো করে দেখেন, এই নীল কালার লিঙ্ক অপশনটাতে 100% ক্লিক করতে হয় প্রতিটা স্টুডেন্টকেই, ঠিক আছে, আপনাদের মেইলে গিয়ে। তো লিঙ্ক অপশনে ক্লিক করে যে দেখেন, লিঙ্ক অপশনটাতে ক্লিক করার পর আমাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস চলে আসছে, যেখানে লেখা আছে থ্যাংক ইউ, ধন্যবাদ, ইউর ইমেল ইজ ভেরিফাইড, ধন্যবাদ তোমাকে তোমার জিমেল অ্যাকাউন্টটি তোমার ভেরিফাইড হয়েছে, মানে অ্যাড কম্বো আপনাকে জানাইছে যে থ্যাংক ইউ, ধন্যবাদ, তুমি তোমার জিমেল অ্যাকাউন্টটি ভেরিফাইড হয়েছে। এবং এখানে মেইন যে বিষয়টি বলছে ইউ ক্যান নাও লগ ইন টু চেক ইউর অফার্স, আপনাকে বলছে যে প্লিজ তুমি তোমার এই অ্যাকাউন্টটি লগ ইন করবা এবং তোমার অফারগুলো চেক করবা যে আসলেই তুমি ওখানে কাজ আছে কিনা। তো যাই হোক, মেইন কথা এখানে যেটা বলছে যে কন্ট্যাক্ট ইউর ম্যানেজার টু গেট ইউর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড, তার মানে আপনি সবে এই অ্যাকাউন্টটার জন্য আবেদন করলেন বা রেজিস্ট্রেশন করলেন, এখন অ্যাড কম্বো মার্কেট প্লেসের যে ম্যানেজার আছে আপনার এই ডিটেলসগুলো সে দেখবে, পড়বে, পড়ার পর যদি মনে হয় যে না আমি আপনাকে পারমিশন দিবে, তাহলে কিন্তু আপনার এই অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দিবে, ঠিক আছে।
আর যদি মনে হয় যে না এটা করা যাবে না তাহলে অ্যাক্টিভ করবে না। তবে অবশ্যই আমি আগামীকাল ওই যে বললাম একটা ইউজার নেমে ফর্ম দিব আপনাদেরকে, সে ফর্মটা কষ্ট করে আপনারা ফিল আপ করবেন, ঠিক আছে? এই জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপটা অবশ্যই খেয়াল রাখবেন কিন্তু আপনারা, হ্যাঁ? আগামীকাল আমি দিয়ে দিব, আপনারা অবশ্যই ইউজার নেমটা ফর্ম ফিল আপ করবেন, তাহলে আপনারা দ্রুত 2 থেকে 3 ঘন্টার মধ্যে অ্যাকাউন্টটি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন ইনশাল্লাহ, এর আগেও পেতে পারেন। ওকে, তো আমরা কিন্তু অলরেডি যে অ্যাকাউন্টটি তৈরি করে ফেললাম, এইভাবে অ্যাকাউন্টটি কি আপনারা তৈরি করতে পারবেন? তারপর অন্য টপিকে যাই। এইভাবে করে কি অ্যাকাউন্টটি তৈরি করতে পারবেন? মিটিং নাম্বার 1 2 3 4 সকলে মেসেজে বলেন, মেসেজে সকলে বলেন যে এইভাবে করে কি অ্যাডকম্বো অ্যাকাউন্টে তৈরি করা যাবে, তৈরি করতে পারবেন? ওকে, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এইভাবে করে কিন্তু অ্যাকাউন্টটি তৈরি করতে হবে, ঠিক আছে? আর এখন তৈরি করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রুভাল দিবে না, এটা অবশ্যই কয়েক মিনিট বা কয়েক ঘন্টা পর আপনার অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। তো অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল পাওয়ার পর আপনার কিন্তু মেইল একটা আসবে আবার। একটা তো মেইল একটু আগে আসলো অ্যাডকম্বো থেকে অ্যাকাউন্টটি তৈরি করার পর, তাই না? তারপর আর একটা মেইল আসবে, ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড। কি লেখা? ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড একটা মেইল আসবে, যে এতটুকু আসবে যে ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভড, ইওর অ্যাকাউন্ট অ্যাক্টিভেটেড। অর্থাৎ এই মেইলটা আপনার যখন আসবে তখন আপনি বুঝবেন যে 100% আপনার অ্যাডকম্বো অ্যাকাউন্ট হয়েছে, আপনি কিন্তু এখন লগ ইন করতে পারবেন। তো আমার আগের একটা ড্যামো অ্যাকাউন্ট আছে, কি আমার আগের একটা অ্যাডকম্বো মার্কেট প্লেসের ড্যামো অ্যাকাউন্ট আছে, আমি সেটা আপনাদেরকে লগ ইন করে দেখাচ্ছি। তবে অবশ্যই আপনার অ্যাডকম্বো অ্যাকাউন্টটি তৈরি করার পর কিন্তু আপনার অ্যাডকম্বো অ্যাকাউন্টে লগ ইন করবেন, ঠিক আছে? তো এখান থেকে আমি লগ ইন করি, দেখেন এই যে লগ ইন অপশনে ক্লিক করি, আমি আমার অ্যাডকম্বো অ্যাকাউন্টে কিন্তু লগ ইন করতেছি। তো জিমেল আর পাসওয়ার্ডটা দিয়ে আপনাদেরকে লগ ইন করতে হবে। সকলে কি বুঝতে পারছেন? এখনো বোঝেন নাই? মানে আপনি আপনার অ্যাডকম্বো মার্কেট প্লেসে গিয়ে লগ ইন অপশনটাতে ক্লিক করবেন, লগ ইন অপশনে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস আসবে। তবে আর একটা কথা বলে রাখি, এখনই অ্যাকাউন্ট তৈরি করলেন, এখনই আপনি ভেরিফাইড করলেন আর এখনই লগ ইন করবেন তাহলে কিন্তু হবে না। অ্যাকাউন্ট তৈরি করা মিনিমাম 3 থেকে 4 ঘন্টা পর অ্যাকাউন্ট লগ ইন করবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? যে স্যার আমরা অ্যাডকম্বো অ্যাকাউন্টে আপনি তৈরি করার পর অ্যাক্টিভ করা মানে ওই মেইলটা আসার পর লিঙ্কে ক্লিক করার পর আমরা হচ্ছে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর আমাদের এই অ্যাকাউন্টটি লগ ইন অপশনে ক্লিক করে আমাদের জিমেইল, যে জিমেইল দিয়ে এই অ্যাকাউন্টটি তৈরি করেছে সেটা এখানে দিব, এবং আমরা আমাদের পাসওয়ার্ডটি দিব, ওই ফর্মে যে স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করছি সেইটা দেওয়ার পর যে লেটস গো, কি লেটস গো যে অপশনটা আছে দেখতে পাচ্ছেন, এই লেটস গো অপশনটাতে আমরা ক্লিক করে দিব। লেটস গো অপশনটাতে ক্লিক করার পর দেখুন, লেটস গো অপশনটাতে ক্লিক করার পর আমাদের এই যে এটা হচ্ছে অ্যাডকম্বো মার্কেট প্লেসের অ্যাকাউন্ট, দেখেন ভালো করে লক্ষ্য করেন, এইটা হচ্ছে সেই আমাদের আন্তর্জাতিক মার্কেট প্লেস। এটা আমার একটা ড্যামো অ্যাকাউন্ট, তো আপনারা তো অবশ্যই নিজেদের ভেরিফাইড জিমেল মানে ভেরিফাইড অ্যাকাউন্টে হবে, ঠিক আছে? তো আমার এটা একটা ড্যামো অ্যাকাউন্ট, আমি বোঝাচ্ছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। তো এই যে আমাদের যে অ্যাডকম্বো অ্যাকাউন্টটি এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন, জিমেল এবং পাসওয়ার্ডটি দিয়ে লগ ইন করার পর আমাদের সামনে ইন্টারফেস আসবে, মানে একেবারে সহজ বাংলা কথায় বোঝাই, অ্যাডকম্বো অ্যাকাউন্টে ইনফরমেশন দিয়ে ফিল আপ করলেন, করার পর আপনি হচ্ছে একটা মেইল আসলো সেখানে কনফার্ম করলেন, তারপর 3 থেকে 4 ঘন্টা পর যখন অ্যাক্টিভ মেইল আসবে বা যখন অ্যাক্টিভ মেইল আসবে তার মানে আপনি শিওর হবেন যে আপনার অবশ্যই অ্যাডকম্বো অ্যাকাউন্ট হয়েছে। তো আপনি মেইন কথা হচ্ছে অ্যাডকম্বো অ্যাকাউন্ট তৈরি করার 3 থেকে 4 ঘন্টা পর আমার মতন করে জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে? লগ ইন করার সঙ্গে সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আমাদের সেই অ্যাডকম্বো আন্তর্জাতিক মার্কেট প্লেসের ইন্টারফেস, মার্কেট প্লেসের ভেতরে ইন্টারফেস আর কি, ঠিক আছে? তো এখানে দেখুন বাম পাশে অনেকগুলো ফাংশন আছে, মাউস বারটা ভালো করে দেখেন, বাম পাশে অনেকগুলো ফাংশন আছে। ফোন আর কম্পিউটার একই সিস্টেম, ফোন আর কম্পিউটার কিন্তু একই সিস্টেম, ঠিক আছে? তো এখানে বাম পাশে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। প্রথমে যে ফাংশনটা আছে দেখেন অ্যাড কম্বো যে লেখা আছে, এই অ্যাড কম্বো লেখাটাতে আমরা ক্লিক করব। ভালো করে বুঝেন যে স্যার অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা লগ ইন করবো, লগ ইন করার পর অ্যাড কম্বো লেখাটাতে আমরা স্যার ক্লিক করে দেব। অ্যাড কম্বো লেখাটাতে ক্লিক করার পর আমরা আমাদের সামনে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, এই যে ড্যাশবোর্ড, ঠিক আছে? ড্যাশবোর্ডের কাজ কি? অ্যাডকম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টটি লগ ইন করার পর অ্যাডকম্বো অ্যাকাউন্টটি লগ ইন করার পর অ্যাডকম্বো এই যে কালারিং লেখাটাতে ক্লিক করার পর স্যার আমরা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। ড্যাশবোর্ডের মধ্যে আবার অনেকগুলো ফাংশন আমরা দেখতে পাচ্ছি, ভালো করে বুঝেন, এত বেশি বোঝার দরকার নেই, আমি জাস্ট যতটুকু বলতেছি বা যতটুকু বোঝাচ্ছি এতটুকুই আপনি বুঝেন, বেশি বোঝার কোনো প্রয়োজন নেই। টোটাল ভাই 25 থেকে 26টা ক্লাস, আজকে সবে 2 নাম্বার ক্লাস, তো অনেকগুলো ক্লাস আছে, এটা নিয়ে আপনাকে এত মানে বিভ্রান্ত হওয়ার কোনো প্রয়োজন নাই। স্যার আমি তো কিছুই বুঝতেছি না, স্যার হইল না মনে হয় আমার দ্বারায়।
তো এই ধরনের আসলে চিন্তা ভাবনা করা যাবে না। আপনার দ্বারাই কেন হবে না? যদি আপনি চেষ্টা করেন, বাকিরা তো চেষ্টা করলে অবশ্যই ভালো কিছু করতে পারে, তাই না? তো আপনি কেন করতে পারবেন না? তো যাই হোক, একেবারে সহজ কথায় অ্যাড কম্বো লেখাটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডের মধ্যে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। ক্লিক, কনভারসেশন, রেভিনিউ, রেভিনিউ আ তারপর হচ্ছে উইক, তারপর লটারি। এগুলো মানে আসলে কি আমি একটু বুঝায়ে আপনাদেরকে বলি। অ্যাড কম্বো মার্কেট প্লেস অ্যাকাউন্টে স্যার অ্যাড কম্বো লেখাটাতে ক্লিক করলে আমরা ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছি এবং ক্লিক, ক্লিক মানে কি উইক। এক সপ্তাহে আপনার কতটা ক্লিক আসছে আপনি সেইটা আসলে এখানে দেখতে পারবেন। কনভারসেশন, এক সপ্তাহে আপনি কতগুলো কাজ করলেন সেইটা আপনি এখানে দেখতে পারবেন। রেভিনিউ, টোটাল কত ডলার ইনকাম করছেন সেইটা আসলে আপনি এখানে দেখতে পারবেন এক সপ্তাহে। টোটাল একবারে এভরি ইয়ার আপনি কত ডলার ইনকাম করছেন সেটা দেখতে পারবেন। লটারি মানে হচ্ছে একটা মার্কেট প্লেসে কিছু ক্যাম্পেইন চলে, এই যে মাই ক্যাম্পেইন, এই ক্যাম্পেইনগুলোতে অংশগ্রহণ করলে $15 থেকে $20 মতন এক্সট্রা বোনাস পাবেন। এটা নিয়ে আমি পরে আলোচনা করব। আপাতত এতটুকু বোঝেন যে স্যার অ্যাড কম্বো লেখাটাতে ক্লিক করলে আমরা অ্যাড কম্বো মার্কেট প্লেসের ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। তো এখানে ক্লিক, কনভারসেশন, রেভিনিউ, রেভিনিউ, লটারি, অর্থাৎ এই অ্যাড কম্বো মার্কেট প্লেসে আমরা এক সপ্তাহে কতটা ক্লিক নিয়ে আসলাম সেটা দেখতে পারবো। কতগুলো কাজ করলাম এক সপ্তাহে সেটাও আমরা এখানে দেখতে পারবো। কত ডলার ইনকাম করলাম এই এক সপ্তাহে সেটাও দেখতে পারবো। ঠিক আছে? এবং এগুলো তো ভাই আপনি এখানে ডিজিট আকারে দেখতেই পারবেন। এখানে তো পুরো ডিজিট আকারে দেখতেই পারবেন। নিচে গ্রাফ আকারেও কিন্তু দেখতে পারবেন। ঠিক আছে? যে নিচে হচ্ছে এখানে গ্রাফ আকারেও আপনারা দেখতে পারবেন। ওই যে আমি বলছিলাম যে পৃথিবীতে খুব কম সংখ্যক মার্কেট পেজ আছে যে মার্কেট প্লেসে এই ক্লিকের বিনিময়েও আপনি ইনকাম করতে পারবেন। যে কাজটা করবেন সেটা যত ইনকাম হবেই, পাশাপাশি পার ক্লিকের বিনিময়ে এখান থেকে একটা এক্সট্রা ইনকাম আসে। আর এই জন্য কিন্তু ভাই আমাদের এতগুলো ফ্রি কোর্সে হাজার হাজার স্টুডেন্ট এমনিই হয়নি, আগাছ থেকে তো আর মানুষ পড়ে না। ঠিক আছে? তো যাই হোক, অবশ্যই এই এক কম্বো মার্কেট পেজ এমন একটি মার্কেট পেজ, এই জন্য আমরা বলি যে ফ্রি কোর্স চলাকালীন সময় মানে অবস্থায় আমরা অবশ্যই কিছু না কিছু ইনকাম করব। এই জন্য কিন্তু এটা বলি, কারণ এই এক কম্বো মার্কেট প্লেস এমন একটা আন্তর্জাতিক মার্কেট প্লেস যেখানে আপনি কাজের বিনিময়ে তো টাকা পাবেনই, পাশাপাশি পার ক্লিক, পার ক্লিকের বিনিময়ে আমরা এখানে একটা এক্সট্রা রেভিনিউ পাবো। ঠিক আছে? এই জন্য আমি সকলকেই বলি যে ক্লাস চলাকালীন সময় কিছু না কিছু ইনকাম করতে পারবো। আশা করি মেইন বিষয়টি বুঝাতে পারছি। জাস্ট আপনাকে এত বোঝার দরকার নেই। আপনি অ্যাডকম মার্কেট প্লেস এখন লগ ইন করার পর অ্যাডকম অপশনে ক্লিক করে দেখবেন যে ক্লিক, কনভারসেশন, রিভিনিউ, রিভিনিউ অর্থাৎ এক সপ্তাহে আপনি কীরকম কাজ করলেন না করলেন এই জিনিসগুলো এখানে দেখতে পারবেন। পাশাপাশি এখানে গ্রাফ আকারেও দেখতে পারবেন। বা শেষ, একেবারে ইজি বিষয়। তারপর নিচে যাই দেখেন, এই যে বাম পাশে ভালো করে লক্ষ্য করেন, বাম পাশে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো ফাংশন আছে। নিউজ, মাই ক্যাম্পেইন, অফার্স, স্টারডেক্স, পোস্ট প্যাক্স, ডোমেইনস, পে আউটস, বোনাস, অর্ডার্স, কি তাই না? বাম পাশে আমরা অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি যে স্যার আমরা আমাদের অ্যাডকম মার্কেট প্লেসের বাম পাশে অনেকগুলো ফাংশন দেখতে পাচ্ছি। কি কি ফাংশন? মাই ক্যাম্পেইন, অফার, স্টারডেক্স, পোস্টব্যাক, ডোমেইনস, পে আউট, বোনাস, অর্ডার্স। তো এগুলো সমস্ত ফাংশন নিয়ে আমরা এই কোর্সে আলোচনা করব। এখানে প্রায় 9 থেকে 10টার মতন ফাংশন আছে। আমি যদি আজকের এই ক্লাসে 9 থেকে 10টার মতন ফাংশন নিয়ে কথা বলি, আপনি সর্বোচ্চ 2 থেকে 3টা মনে রাখতে পারবেন, বাকিগুলো ভুলে যাবেন। ভুলে যাওয়াটা স্বাভাবিক বিষয়, নতুন অবস্থায় এত কিছু মনে রাখা সম্ভব নয়। এই জন্য স্যার আমরা যখন যে কাজটি শিখব বা যে অফারটা নিয়ে কাজ করব, মানে আমরা যখন যে ফাংশনটা নিয়ে আলোচনা করব সেটা প্র্যাকটিক্যালে দেখব, ইন ডিটেলে জানবো, তাহলে সেটা আমার মাথায় থাকবে। আমি চাইলে সবগুলো ফাংশন নিয়ে কথা বলতে পারি, কিন্তু কোনো লাভ হবে না। আপনি যদি বুঝতে না পারেন এতগুলো কথা বলে লাভ আছে। এই জন্য আমরা যখন যে ফাংশন নিয়ে কথা বলবো ভাই, সেটা আগে প্র্যাকটিক্যালে বুঝবো, তারপর ইন ডিটেলে জানবো, তারপর সেটা আমরা কাজ করব। তাহলে সেটা আপনার মস্তিষ্কে বা মাথায় এটা থাকবে। ঠিক আছে? তো আমরা এতগুলো ফাংশনের মধ্যে স্যার কোনটা নিয়ে কথা বলবো? ঠিক আছে, আপনার কথা আমরা বুঝতে পারলাম। বাম পাশে অনেকগুলো ফাংশন আছে, এতগুলো ফাংশনের মধ্যে আমরা সমস্ত ফাংশন নিয়ে কথা বলবো, সেটা সমস্যা নাই। কিন্তু আমরা যখন যে ফাংশনটা নিয়ে কথা বলবো তখন ওইটা স্যার ইন ডিটেলে জানবো, প্র্যাকটিক্যালি দেখবো, তাহলে সেটা আমাদের মাথায় থাকবে। তো স্যার এতগুলো ফাংশনের মধ্যে কোনটা নিয়ে আপনি আজকে আলোচনা করবেন এটা যদি একটু বলতেন। হ্যাঁ, এইটা হলো মেইন বিষয়। আজকে আমরা অফার্স নিয়ে একটু কথা বলবো। ঠিক আছে? এই যে অফার্স, এই অফার্স অপশনে ক্লিক করবেন। দেখেন, ভালো করে দেখেন, অফার্স অপশনে ক্লিক করতে হবে।
তো অফার্স অপশনে ক্লিক করার পর আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। অফার্সে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু বিভিন্ন দেশের কাজ আছে। যেমন এই যে এই কাজটা করলে আপনাকে $27 পেমেন্ট করবে। ভালো করে বোঝেন। এই কাজটি একটা ইউএস এর কাজ। এই কাজটি করলে আপনাকে $27 পেমেন্ট করবে। এই কাজটি করলে $21, মানে এই কাজটার বিনিময়ে আপনাকে $17.5 পেমেন্ট করবে। মানে এই কাজটার বিনিময়ে আপনাকে আর কি টাকা দিবে সেটা বলছে। ঠিক আছে? এই কাজটা করলে $13, এটা করলে $27, এটা করলে $32, এটা করলে $10.5, এটা করলে $13.5, এটা করলে $59, তারপরে এটা করলে $41 আপনাকে দিবে। বুঝতে পারছেন? মানে প্রতিটা কাজ আলাদা আলাদা, প্রতিটা কাজের নামও আলাদা, প্রতিটা কাজের বিনিময়ে পারিশ্রমিকও কিন্তু আপনাকে আলাদা আলাদা পেমেন্ট করবে। ঠিক আছে? এখানে লেখাই আছে কোন কাজের জন্য কত ডলার দেবে সেটা কিন্তু আগেই লেখা আছে। বুঝতে পারছেন? পাশাপাশি এগুলো কোন দেশের কাজ সেগুলো লেখা আছে। যেমন মেক্সিকোর কাজ আছে, সাইবেরিয়া দেশের কাজ আছে, এগুলো দেশের নাম। তারপরে স্পেনের কাজ আছে, ইটালির কাজ আছে, পেরু, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, তারপর ফ্রান্স, তারপর হচ্ছে উগান্ডা, ইউএই, তারপর হচ্ছে সৌদি আরব। তো বিভিন্ন দেশে এখানে কাজ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো অবশ্যই বিভিন্ন দেশের কাজ, বিভিন্ন অফারের কাজ, বিভিন্ন ডলারের কাজ আমরা দেখতে পাচ্ছি। এখন আমরা কোন কাজটা করব স্যার? এখান থেকে আমাদের মন মতো করে যে কোনো একটা অফার নিয়ে কাজ করব? না, এইটা করা যাবে না। আপনি যদি দ্রুত আর্নিং করতে চান তাহলে এমনি একটা দেশ এবং এমনি একটা অফার নিয়ে কাজ করলে হবে না। আমি আপনাদেরকে প্রথমত মহাদেশের কথা বলি। অনেকগুলো দেশ সমন্বয়ে একটা মহাদেশ গঠিত হয়, কি তাই না? কি বললাম? একটু লং হবে, একটু মনোযোগী হন। যে স্যার, অনেকগুলো দেশের সমন্বয়ে একটা মহাদেশ গঠিত হয়। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমরা এশিয়া মহাদেশে অবস্থিত। এই রকম ইউরোপ মহাদেশ আছে, এশিয়া মহাদেশ আছে, আর অনেকগুলো মহাদেশ আছে, তাই না? তো আমরা প্রথম অবস্থায় ইউরোপ মহাদেশ নিয়ে কাজ করব, ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে কাজ করব। কেন? আপনি মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করলেন আর আসেই ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা নিয়ে যদি কাজ করেন তাহলে এখান থেকে ভালো একটা ফিডব্যাক করতে পারবেন না। কেন করতে পারবেন না? কারণ বাংলাদেশের প্রতিটা আইটি প্রতিষ্ঠানেই মার্কেট প্লেসে কাজ শেখায়, কিন্তু স্টুডেন্টদের ইনকামটা ওইভাবে অনেকের হয় না। এইটা না হওয়ার কারণের প্রধান কারণেই হচ্ছে তারা ঠিকভাবে প্রথমে এটা সিদ্ধান্তই নিতে পারে না যে আমি কোন দেশে কাজ করলে আমার ইনকামটা তাড়াতাড়ি আসবে আর কোন দেশে কাজ করলে অনেক সময় লাগবে। তো আমি মূলত আপনাদেরকে কিন্তু এইটা শেখাবো এই কোর্সে, যে আমরা নতুন অবস্থায় যে সমস্ত দেশে প্রতিযোগিতা এবং কম্পিটিশন কম আছে আমরা সেই সমস্ত দেশে কাজ করব। আমরা অবশ্যই যে সমস্ত দেশে অনেক অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা আছে যারা প্রতিযোগিতায় টিকে থাকতে পারবো না, ওই সমস্ত দেশে কাজ করে তো লাভ নাই। এখন আমি যদি আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা, মানে সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে কাজ করতে আপনাদেরকে বলি, আপনারা কাজ ঠিকই করতে পারবেন কিন্তু ইনকামটা অনেক দেরিতে আসবে। তো এটা কি আপনারা চান? ইনকামটা দেরিতে আসুক এটা চান? না, অবশ্যই না। এই জন্য আমরা স্যার আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা এই সমস্ত দেশ নিয়ে কাজ করব না স্যার। কারণ এখানে অনেক আগে থেকে অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা কাজ করে, সেখানে স্যার প্রতিযোগিতা অনেক বেশি। তো যে সমস্ত দেশে প্রতিযোগিতা একটু কম আছে এবং হচ্ছে অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা নাই, আমরা সেই সমস্ত দেশে কাজ করব। ধরেন একটা প্রতিষ্ঠানে 100 জন অ্যাপ্লাই করছে আর একটা প্রতিষ্ঠানে 50 জন অ্যাপ্লাই করছে, আপনি দুইটাতেই পরীক্ষা দিয়েছেন, কোনটাতে আপনাকে টেকার সম্ভাবনা বেশি থাকবে? যেটাতে 50 জন অ্যাপ্লাই করছে, মানে কম মানুষ অ্যাপ্লাই করছে, সেখানে আপনার মানে টেকার সম্ভাবনা বেশি থাকবে না? কি থাকবে কিনা বলেন? অবশ্যই থাকবে। তো বিষয়টা হচ্ছে এইটা, যে আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা নিয়ে কাজ করব না, আমরা অবশ্যই এই কোর্সে পরবর্তীতে করব। কিন্তু নতুন অবস্থায় ইউরোপ মহাদেশ নিয়ে কাজ করতে হবে। ইউরোপ মহাদেশে তুলনামূলকভাবে কম্পিটিশন বা প্রতিযোগিতা একটু কম আছে। তো ইউরোপ মহাদেশের মধ্যে আবার কোন দেশ নিয়ে কাজ করবেন সেটা হলো ইম্পর্টেন্ট বিষয়। যে স্যার ঠিক আছে, আপনার মেইন কনসেপ্ট বুঝতে পারছি। আমরা অ্যাডকম মার্কেট প্লেস অফার্সে বিভিন্ন দেশ দেখতে পাচ্ছি, বিভিন্ন কাজও দেখতে পাচ্ছি। তবে আপনি এখানে আমাদেরকে বললেন যে যে সমস্ত আগে ইউএসএ, কানাডা, সাউথ আফ্রিকা নিয়ে আমরা এই জন্য কাজ করব না কারণ সেখানে অনেকগুলো অ্যাডভান্স লেভেলের ফ্রিল্যান্সাররা কাজ করে, ওখানে প্রতিযোগিতা অনেক স্যার বেশি। তো আপনি আমাদের ভালোর জন্য বললেন যাতে আমরা নতুন অবস্থায় ইনকামটা তাড়াতাড়ি করতে পারি। তো এই জন্য আপনি বলছেন ইউরোপিয়ান কান্ট্রি নিয়ে কাজ করার জন্য। তো ইউরোপ মহাদেশে তো স্যার অনেকগুলো দেশ আছে, এতগুলো দেশের মধ্যে আমি কোন দেশে কাজ করব? আপনার যেটা পছন্দ ইউরোপ মহাদেশের মধ্যে আপনার যে দেশ পছন্দ আপনি সে দেশে কাজ করতে পারেন, এইটা সমস্যা নাই। কিন্তু আমি আপনাদেরকে ইউরোপ মহাদেশের মধ্যে যে কোনো 3টা দেশের কথা বলবো, মানে 3টা দেশের কথা বলবো। 1 নাম্বার ইটালি, 2 নাম্বার জার্মানি এবং 3 নাম্বার ফ্রান্স। ইটালি, জার্মানি এবং ফ্রান্স 3টা দেশের কথা বললাম।
এখন আপনাদেরকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে আপনি ইটালিতে কাজ করবেন, না জার্মানিতে কাজ করবেন, নাকি ফ্রান্সে কাজ করবেন। যে ৩ টাই কিন্তু ভালো। এটা বলতে পারবেন না স্যার কোনটা ভালো। ৩ টা ভালোর জন্যই বলছি। এখন ৩ টার মধ্যে যদি বলেন না স্যার আমি তাহলে ৩ টা নিয়ে কাজ করি, হবে না। যেকোনো একটা দেশ নিয়ে কাজ করেন। যেকোনো একটা দেশ এবং একটি অফার নিয়ে কাজ করতে হবে। তারপর আপনি ৫০ টা ১০০ টা দেশ নিয়ে একসময় কাজ করেন, সেটা সমস্যা নাই। আমার কথা, আগে একটা দেশে কাজ করে আমি ইনকাম করব, তারপর আমি একসঙ্গে ৫০ টা দেশ নিয়ে পরে কাজ করব। এখন একবারে ৫০ টা দেশ নিয়ে কাজ করলেন, লাস্টে ৳১ ইনকাম হইল না, পরে আমাকেই বলবেন বা কোম্পানিকে বলবেন, "ধুর, কোর্স করলাম, ইনকাম তো করতে পারলাম না।" ঠিক আছে? এইজন্য সিস্টেম হচ্ছে কি যে স্যার আমরা আগে ইটালি, জার্মানি, ফ্রান্স এই ৩ টার মধ্যে যেকোনো একটা দেশে কাজ করব। হয় ইটালি, নয় জার্মানি, নয় ফ্রান্স। এখন কোন কাজ করব? ঠিক আছে? আপনি দেশের নাম তো বললেন, কিন্তু আপনি তো স্যার অফারের নাম বললেন না, কাজের নাম বললেন না। হ্যাঁ, আমি এখন আপনাদেরকে সেটাই বলব। ইটালির সবথেকে ভালো অফার নিয়ে কাজ করবেন, না খারাপ অফার নিয়ে কাজ করবেন? মানে এইটা বোঝানোর চেষ্টা করতেছি, আপনি যদি ভাই মাছের বাজারে যায় একটা কাপড়ের দোকান দেন, সেটা চলবে? চলবে নাকি? মাছের বাজারে গিয়ে যদি একটা কাপড়ের দোকান দেন, তাহলে কি সেটা চলবে? না। কারণ মাছের বাজারে মানুষ মাছই কিনতে যায়, কাপড়ের জন্য আলাদা বাজার আছে। মাছের বাজারে গেলে তো আর কাপড়ের দোকান দিলে হবে না। মাছের বাজারে মাছেই চলে, মানে মাছেই মানুষ কিনতে যায়, কাপড়ের বাজারে কাপড়ই কিনতে যায়। তো বিষয়টা হচ্ছে এইটা, যে দেশে যে অফারটা ভালো চলে না, সেটা নিয়ে তো আর কাজ করা যাবে না। যে দেশে যে অফারটা ভালো চলে, সেটা নিয়ে কাজ করতে হবে। তো জাস্ট এতটুকু মনে রাখেন, ইটালির সবথেকে ভালো অফারের নাম হচ্ছে ওয়েট লস। কি? এটা আমি লিখে দিব আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে, ভালো করে বুঝেন। তার আগে, ইটালির সবথেকে ভালো অফার নাম হচ্ছে ওয়েট লস, জার্মানির সবথেকে ভালো অফার নাম হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সের সবথেকে ভালো অফার নাম বিউটি অথবা বিউটি কেয়ার। মানে মেইন কথা হচ্ছে আমরা স্যার ইউরোপ মহাদেশ নিয়ে কাজ করব, এখানে কম্পিটিশন স্যার কম। আর এই কম্পিটিশন কম, এই জন্য স্যার এখানে কাজ করলে আমাদের ইনকামটা তাড়াতাড়ি হবে। আর আপনি স্যার ইউরোপ মহাদেশের মধ্যে ৩ টা দেশের কথা বললেন, ইটালি, জার্মানি, ফ্রান্স। আবার এই সমস্ত দেশে কোন কোন অফার ভালো সেটাও বললেন। ইটালির সবথেকে ভালো অফার বললেন ডায়েট অ্যান্ড ওয়েট লস। কি? ইটালির সবথেকে ভালো অফারের কথা বললেন ওয়েট লস, জার্মানির সবথেকে ভালো অফারের কথা বললেন হেলথ অথবা বিউটি, ফ্রান্সের সবথেকে ভালো অফারের কথা বললেন বিউটি অথবা বিউটি কেয়ার। মেইন কথা হচ্ছে আপনি অবশ্যই কে কোন দেশে কাজ করতে চাচ্ছেন, ইটালিতে কাজ করবেন, না জার্মানিতে কাজ করবেন, নাকি ফ্রান্স নিয়ে কাজ করবেন, এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন, এইটা হলো আপনার প্রধান সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। বুঝতে পারছেন সকলে কি বললাম? মার্কেট প্লেস আপনাদের হোমওয়ার্ক মূলত ২টা। হোমওয়ার্ক কয়টা? ২টা। আপনাদের প্রধান হোমওয়ার্ক হচ্ছে ২টা। আমি আবারও বলতেছি, প্রধান হোমওয়ার্ক হচ্ছে আপনাদের ২টা। একটা হচ্ছে এক কম্বো আন্তর্জাতিক মার্কেট প্লেস অ্যাকাউন্ট তৈরি করা এবং সেটাতে লগ ইন করা, এবং সেই এক কম্বো মার্কেট প্লেসে অফার্স অপশনে গিয়ে অফার্সগুলো দেখা এবং আপনাকে এইটা সিদ্ধান্ত নেওয়া যে আপনি কোন দেশে কাজ করবেন, ইটালি, জার্মানি, নাকি ফ্রান্সে। কোন দেশে আসলে কাজ করবেন, এটা আপনাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। আমি আজকে লাইভ ক্লাসে এতটুকুই কিন্তু আপনাদেরকে শিখাইলাম। ভাই এইটা রেকর্ড ভিডিওটাও আমি করছি, লাইভ ক্লাসে তো বুঝাইছি, আবার ভিডিও রেকর্ডও করছি। ভিডিও রেকর্ডটা আগামীকাল সকালে আমি আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেব। তবে অবশ্যই আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ স্কাইলাইন আইটি ইনস্টিটিউট এবং আমাদের অফিসিয়াল ওয়েবসাইট www.skylineITinstitute.com এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল স্কাইলাইন আইটি ইনস্টিটিউট। তো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হচ্ছে এইটা, আপনারা অবশ্যই ফলো করে রাখবেন। আমরা কিন্তু ক্লাস বিষয়ক যে কোনো আপডেট আমরা কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ। এটা আপনারা ফলো করতে এই জন্যই বললাম, ফলোয়ার বাড়ার জন্য নয়। এইটা এই জন্যই বললাম, আপনারা আমাদের যে ক্লাসগুলো করতেছেন এই সমস্ত নোটিশ এবং আপডেটগুলো আমরা কিন্তু আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে ফলো করে রাখি, মানে প্রকাশ করে রাখি। ঠিক আছে? বা প্রকাশ করি যে প্রতিদিন কিন্তু আমরা হচ্ছে এটা প্রকাশ করে রাখি আমাদের ফেসবুক পেজে। ক্লাস বিষয়ে আপডেটগুলো আমরা জানাই দেই। তো আপনারা যদি এটা ফলো করে রাখেন, আমরা যে পোস্টগুলো করব আপনাদের সামনে চলে যাবে এবং অনেক কিছু আপনারা শিখতে পারবেন এবং ইনফরমেশন জানতে পারবেন। আর ইউটিউব চ্যানেলটা এই জন্য সাবস্ক্রাইব করতে বললাম, কারণ ক্লাস বিষয়ে ভিডিও রেকর্ডগুলো কিন্তু আপনারা আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলেই পেয়ে যাবেন। এই জন্য অবশ্যই সকলেই আমাদের অফিসিয়াল ভেরিফাইড স্কাইলাইন টিস্টোর অফিসিয়াল ফেসবুক পেজ ফলো করবেন এবং আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল সকলে সাবস্ক্রাইব করবেন। তাহলে ক্লাস বিষয়ে ভিডিও রেকর্ড থেকে শুরু করে যাবতীয় যত ইনফরমেশন আছে সমস্ত বিষয়গুলো কিন্তু আপনারা অটোমেটিকলি জানতে পারবেন। এছাড়া হোয়াটসঅ্যাপ গ্রুপে তো অবশ্যই আপডেট পাবেনই। ঠিক আছে? তো যাই হোক, আমি আপনাদের কাছে জানতে চাচ্ছি, আপনারা কি এখন বুঝতে পারছেন আপনাদের হোমওয়ার্ক কি? মেসেজে বলেন তো একটু, সকলে একটু মেসেজে বলেন। আপনারা অ্যাডকম বা আন্তর্জাতিক মার্কেট প্লেস অ্যাকাউন্টটা তৈরি করবেন। ঠিক আছে? এটা হচ্ছে প্রধান হোমওয়ার্ক।
দ্বিতীয় হোমওয়ার্ক অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করার পর সেটা লগ ইন করার পর হচ্ছে আপনারা আপনাদের যে কোন দেশ নিয়ে কাজ করবেন এটা সিদ্ধান্ত নেবেন। আমি আগামীকাল জিজ্ঞেস করবো আপনাদেরকে যে আপনি কোন দেশ নিয়ে কাজ করবেন, ইটালি, জার্মানি নাকি ফ্রান্স। যে ৩টা দেশে অনেক ভালো, আবার ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন। ইটালির জন্য বললাম ওয়েট লস, জার্মানির জন্য বললাম হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সের জন্য বললাম বিউটি অথবা বিউটি কেয়ার। কে কোন দেশ নিয়ে এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করে যাচ্ছেন, এটা হচ্ছে আপনাদের প্রধান হোমওয়ার্ক। আজকে আমি যতটুকু শিখাইছি এই বিষয়ের উপরে তো ভিডিও রেকর্ড আছে, এটা আমি দিয়ে দিব, পাশাপাশি লাইভ ক্লাসে তো অবশ্যই বললাম। আগামীকাল ঠিক রাত ৯টায় কিন্তু আমাদের হচ্ছে ৩ নং ক্লাস অনুষ্ঠিত হবে। আগামী ৩ নং ক্লাসে আমি আপনাদেরকে লাইভ ইনকাম করে দেখাবো। এই যে দেখেন, নতুন একটা ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, ঠিক আছে? ওয়েবসাইট অ্যাডস ক্যাম্পেইন, এটা হচ্ছে আমাদের একটা লাইভ একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করে কিভাবে লাইভ ইনকাম করতে হয় অ্যাডের বিনিময়ে। এটা আমি আগামীকাল প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে আসলে এখান থেকে ইনকাম করা যায় কিনা, ঠিক আছে? এটা তো মুখে বলছি, প্র্যাকটিক্যালেও দেখাবো। তো যাই হোক, আগামীকাল হোয়াটসঅ্যাপ গ্রুপে অনেকগুলো নোটিশ দিব, আপনারা অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন, তাহলে সব কিছু আপনারা ওখানে পেয়ে যাবেন। আর অবশ্যই যে পর্যন্ত হোমওয়ার্কগুলো দিলাম এই পর্যন্ত হোমওয়ার্কগুলো কমপ্লিট করবেন। মেইন হোমওয়ার্ক হচ্ছে অ্যাড কম্বো অ্যাকাউন্ট কেমনে তৈরি করবেন সেইটা, আর দ্বিতীয় হচ্ছে অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করার পর সেখানে লগ ইন করবেন এবং লগ ইন করার পর হচ্ছে আপনি কোন দেশ নিয়ে কাজ করবেন এবং ওই দেশে কোন অফারটা নিয়ে কাজ করবেন। ইটালি, জার্মানি, ফ্রান্স। ইটালির সবথেকে ভালো অফার ওয়েট লস, জার্মানির সবথেকে ভালো অফার নাম হেলথ অ্যান্ড বিউটি, ফ্রান্সের সবথেকে ভালো অফার নাম বিউটি অথবা বিউটি কেয়ার। কে কোন দেশ নিয়ে কাজ করবেন এইটা হচ্ছে আপনাদের প্রধান হোমওয়ার্ক। আগামীকাল প্রথমে এটাই জিজ্ঞেস করবো যে আপনি অ্যাড কম্বো অ্যাকাউন্ট তৈরি করছেন কিনা এবং অ্যাড কম্বোতে কে কোন দেশ নিয়ে কাজ করতে চাচ্ছেন। আগামীকাল ৩ নং ক্লাস আমরা অফার সম্পর্কে ডিটেলসে জানবো এবং লাইভে ইনকাম কেমনে করতে হয় এই সম্পর্কে জানবো, ঠিক আছে? তো আপনি একটু সকলে আমাকে মেসেজে বলেন আমার ক্লাসগুলো কি আপনারা ঠিকভাবে বুঝতে পারছেন? একটু মেসেজে বলেন আপনারা কি আমার ক্লাসগুলো ঠিকভাবে বুঝতে পারছেন এবং ক্লাসগুলো আপনাদের কাছে কেমন লাগছে, একটু মেসেজে বলবেন। কারণ এই মূল্যবান মতামতটা কিন্তু আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়। কারণ আমি একটা কথা ৩ থেকে ৪ বার বলি, আমার ভালোর জন্য নয়, এই ২,০০০ স্টুডেন্টের যেন ভালোভাবে বুঝতে পারে এই জন্যই বলি। এখন আমি যদি বুঝতেই না পারি যে আমার ক্লাসগুলো আপনারা আসলে বুঝতে পারছেন কিনা, তাহলে তার হইল না, তাই না? তো এই জন্য একটু সকলে মেসেজে বলেন আপনারা কি আমার ক্লাসটি ঠিকভাবে বুঝতে পারছেন? আপনারা কি আমার ক্লাসটি ঠিকভাবে বুঝতে পারছেন? ওকে, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসগুলো করবে, ইনশাল্লাহ ভালো কিছু আমরা করতে পারবো। ভালো কিছু করতেই হবে ইনশাল্লাহ। পুরা বই মুখস্থ করার কোনো দরকার নেই। একটা বইয়ের একটা পাতার ১ লাইন এমনভাবে মুখস্থ করেন মারা যাওয়ার আগ পর্যন্ত সেটা মনে থাকে। এটাকেই বলা হয় শেখা। আপনি আজকে শিখলেন কালকে ভুলে গেলেন, এটা কোনো লাভ নেই। ওকে, তো যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল ঠিক রাত ৯টায় আমাদের ৩ নং ক্লাস অনুষ্ঠিত হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আগামীকাল ঠিক রাত ৯টায় আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে ৩ নং ক্লাসে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।